সবাই হচ্ছে জয়েন হইতে থাকো, আর জয়েন হয়ে ক্লাসটা একটু শেয়ার করে দাও সবাই। সবাই জয়েন হইতে থাকো এবং জয়েন হয়ে হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দাও। আহ, আর বন্ধুদেরকে একটু মেনশন করে দাও যাতে সবাই জয়েন করতে পারে। সবাই একটু জয়েন হয়ে ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দাও যাতে সবাই জয়েন হইতে পারে। একটু শেয়ার শেয়ার করে দাও আর একটু মেনশন করে দাও যাতে দ্রুত সবাই জয়েন হইতে পারে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিতে থাকো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাতে সবাই দ্রুত জয়েন করতে পারে। একটু শেয়ার একটু মেনশন করতে হবে। সবাই একটু শেয়ার একটু মেনশন এটা একটু করো, তাহলে যাতে দ্রুত সবাই জয়েন করতে পারে। 35। একটু মেনশন করতে থাকো ফ্রেন্ডদেরকে, অনেকে হয়তো অনলাইনে নাই অথবা হচ্ছে থাকলেও তার কাছে নোটিফিকেশন যায় না। একটু শেয়ার করতে হবে আর একটু মেনশন করতে হবে। 50+ না আসলে ক্লাস শুরু করব না। 50+ না হইলে ক্লাস শুরু করব না। তাহমিনা, তামান্না, রাহিন খান অনেকেই জয়েন করছে। আকাশ খান, আসি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু কাইন্ডলি শেয়ার একটু মেনশন করে দাও যাতে সবাই হচ্ছে জয়েন হইতে পারে। আইরিশা, মোহাম্মদ নাহিদ, মিথিলা আক্তার, আমি আসছি। থ্যাংক ইউ মিথিলা আক্তার। নুসরাত জাহান তিশা, তারপরে ইমু ইসলাম, পলাশ খান, তাহমিনা তামান্না, রিফাত, অ্যাঞ্জেল তহিদা, তারপরে মুস্তাফিজুর রহমান, সোরওয়ার্দি, নাইমা, শাওন আহমেদ। তোমরা একটু মেনশন করতে থাকো। 50+ আসলে আমরা ক্লাস শুরু করবো। আজকের ক্লাস 1 ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। 1 ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে, তবে একটা কোশ্চেন আসবে আজকের ক্লাস থেকে আশা করা যায়। এই ক্লাস ডিউরেশন 1 ঘন্টা। 1 ঘন্টা ক্লাস ডিউরেশন, আর এক কোশ্চেন এখান থেকে কমন পাবে 1 মার্কস। যেহেতু এটা একটা টার্গেট ক্লাস, তাহলে আশা করা যায় 1 মার্কস এখান থেকে আসবে। যদিও সবাই মোটামুটি মাত্রা একক পারো, তারপরে আজকের ক্লাসটা করো, তাইলে কিছুটা অনেকটা হেল্প হবে। এই 50+ চলে আসছে। কমল, ইমু ইসলাম, মাহমুদা ইসলাম, তাহিরুন্নেসা, নাইমা, ইমু ইসলাম, আচ্ছা সোরওয়ার্দি। সবাই মেনশন করতে থাকো ফ্রেন্ডদেরকে একটু, আর একটু শেয়ার করতে থাকো। 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, 11টার ভিতরে শেষ হবে ইনশাল্লাহ। মিথিলা আক্তার, সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটা। তোমরা হচ্ছে আজকের পরে থেকে আমি একটু চেক দিব, আমি কয়েকদিন একটু দেখি নাই কে কে ইনভাইট দেয়, এটা একটু চেক করতে হবে। একটু মেনশন ইনভাইট শেষ করো, তারপরে ক্লাস শুরু করব। জুবাইর আল মাহমুদ, জুবাইর আল মাহমুদ, থ্যাংক ইউ ক্লাসে থাকার জন্য। ক্লাস করতে হবে মনোযোগ দিয়ে। আজকে প্রথম ক্লাস। জুবাইর হচ্ছে তুমি মামুন স্মৃতির যারা আছে সবাইকে অ্যাড করে দিবা। হ্যাঁ, 53 জন আসছে সোরোয়ার্দি। আমি ক্লাস শুরু করব, সমস্যা নাই। মেহেদি হাসান পাপ্পু, থ্যাংক ইউ মেহেদি হাসান পাপ্পু। মিথিলা আক্তার, শেয়ার করছি, ভেরি গুড মিথিলা আক্তার, থ্যাংক ইউ। ইমু ইসলাম 53 + 55। আলিফ সর্দার, এফ এইচ রিফাত, আলহামদুলিল্লাহ ভালো আছে। একটু গল্প করি তারপরে ক্লাস শুরু করি। আচ্ছা, ঋতু মিত্র। ঋতু মিত্র হচ্ছে তুমি তো 21 ব্যাচ,
সুতরাং তুমি একটু হচ্ছে যারা 21 ব্যাচ আছো, স্পেশালি ঋতুমিত্র প্লাস যারা যারা আছো 21 ব্যাচের যারা আছো, এদের দেখলাম আমি এই যে একটা পোল দিছিলাম, ওই পোলে 21 ব্যাচের স্টুডেন্টস অনেক কম। এদের স্টুডেন্ট সংখ্যা বাড়াইতে হবে। তোমরা একটু সবাইকে মেনশন করবা বা অ্যাড দিয়ে দিবা, তাইলে হচ্ছে আমি শর্ট সিলেবাসের ক্লাস শুরু করব। শর্ট সিলেবাস, ঠিক আছে, শর্ট সিলেবাসের ক্লাস শুরু করে দিব 21 ব্যাচের জন্য বা 22 ব্যাচ। তোমরা একটু বেশি বেশি অ্যাড করে দিবা। ঐশী ঘোষ, আলোর দিশারি, নিশাত তামান্না, এমি, মোহাম্মদুল আবদুল্লাহ আল সিয়াম, ঠিক আছে, জুবাইর আল মাহমুদ। জুবাইর আল মাহমুদ, তুমি এই কাজটা করবা। আমাদের জামালপুরের পোলাপানি খুব কম এই গ্রুপে, জামালপুরের পোলাপানকে অ্যাড করবা। আচ্ছা, কৃষি গুচ্ছ নিয়ে আমি একটা ভিডিওতে অলরেডি বলছি। আর আজকের ক্লাস থেকে একটা কোশ্চেন তো কমন পাবাই আশা করা যায় ইনশাল্লাহ। তাহলে আমি ক্লাস শুরু করে দিব। দেখো আমাদের হচ্ছে আজকে টার্গেট ক্লাস হচ্ছে 9, হ্যাঁ, টার্গেট ক্লাস 9। এই ক্লাস শুরু করার আগে একটু বলতে চাই যে এখন যে 65 জন আছো, এই 65 জন ক্লাস শেষ করে 10টা করে, অ্যাটলিস্ট 10টা করে ইনভাইট দিবা। শুধুমাত্র স্টুডেন্টসের বাইরে কাউকে অ্যাড দিবা না, মানে বিরক্ত হয় এরকম কাউকে অ্যাড দিবা না। এটা একটু কথা দিতে হবে যে ক্লাস শেষে সবাই 10টা করে অ্যাটলিস্ট ইনভাইট দিবা কিনা, অ্যাটলিস্ট 10টা। এটা তোমাদের কাছে হচ্ছে আমার রিকোয়েস্ট। 65 জন আছে, 61, 63, 65। তোমরা হচ্ছে একটু বলো যে ক্লাস শেষ করলে দিবা কিনা। আব্দুর রহমান মানিক, দিব, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। দিসি আবার দিতে হবে, তারা অ্যাড হয় না, অনেকে অ্যাড হয় না। শুধুমাত্র স্টুডেন্টসকে দিবা, অনলি রানিং স্টুডেন্টস, হ্যাঁ, যাদেরকে ক্লাসটা উপকারী। 20 ব্যাচ, 21 ব্যাচ, 19 ব্যাচ, 22 ব্যাচ, এদেরকে দিবা। এসএসসিতে পরে এদেরকে দিলেও হবে। অনলি স্টুডেন্টস ইনভাইট দিবা, যারা হচ্ছে বিরক্ত হবে না, 10 জন করে। আচ্ছা জি ভাইয়া, শাওন আহমেদ, তাহমিনা তামান্না, অর্নিশা রাহি, পলাশ ইসলাম, নিশাদ বালা, তারপর হচ্ছে আবদুল্লাহ সিয়াম, ইমু ইসলাম, তাহিরুন্নেসা, নাইমা, ইনশাল্লাহ দিব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ নাইমা। নাইমা অনেক ভালো পড়াশোনা করে, ফার্স্ট হইতে হবে। আমার ব্যাচের মোটামুটি টপ স্টুডেন্টস। থ্যাংক ইউ নাইমা ক্লাস করার জন্য। শাওন আহমেদ, ইমু ইসলাম, আলিফ সর্দার, ওকে কথা দিলাম। ঐশী ঘোষ। আচ্ছা, ক্লাসে চলে যাব। দেখো, মাত্রা একক সম্পর্কিত যাবতীয় যে ক্লাসটা আছে এটা হচ্ছে আজকে হবে মাত্রা এবং একক সম্পর্কিত। টার্গেট ক্লাস 9, এইখান থেকে 10টি প্রশ্ন। টোটাল টার্গেট ক্লাস হয়েছে 9টা। এই 9টা টার্গেট ক্লাস থেকে আশা করা যায় 10টা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবা। অ্যাট লিস্ট 10টা কোশ্চেন ইনশাল্লাহ আমরা আশা করতে পারি যে কমন পাবা। এখন দেখো, মাত্রা এককের ক্লাস আর ক্যালকুলেশন 3, এটার ক্লাসটা হবে শুক্রবারে রাত 9টা থেকে ইনশাল্লাহ। ক্যালকুলেশনের যে ক্লাস, হ্যাঁ এমি তুমি আগেও ইনভাইট দিছো আমি দেখছি, শামীম হুসাইন দিছে, রিফাত সাদাত, তারপরে হচ্ছে নয়ন আহমেদ, আবদুল্লাহ সিয়াম, ঐশী ঘোষ, অর্নিশা রাহি, দিব। আচ্ছা, তোমরা অনেকেই ইনভাইট দিছো, আবার দিবা। ফারজানা শান্তা, মালিহা রহমান। এখন দেখো, ক্যালকুলেশনের যে 3 নাম্বার ক্লাসটা, লাস্ট ক্লাস ক্যালকুলেশন নিয়ে, লগ, তারপরে হচ্ছে লন, এরপরে হচ্ছে আমাদের কোন, এই ক্লাসটা হবে কবে? শুক্রবারে, মনে রাখতে হবে, শুক্রবার রাত 9টা হবে ইনশাল্লাহ। আমি পোস্ট দিয়ে দিব গ্রুপে। আর ইউটিউবে আমার মোটামুটি অনেকগুলা ক্লাস আছে, এইখানে যারা পাবা না তার এই যে ইউটিউবে এই ক্লাসগুলা পাবা। টার্গেট ক্লাস অনেকগুলো আছে, এই সবগুলা ক্লাস পাবা। তো অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে নিবা। আর এর জন্য তোমরা ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবা। আমি দেখলাম অনেকেই সাবস্ক্রাইব করে নাই। ভাই সাবস্ক্রাইব করতে কি সমস্যা? তুমি তোমার হেল্পের জন্যই আমি বলতেছি, কারণ ভিডিও দিলে তোমার এখানে নোটিফিকেশন যাবে যে আমি একটা ভিডিও দিছি। আর আমি এখানে গান বাজনা দেই না, দরকারি জিনিসগুলাই দেই, এই জন্য হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা। আজকের পরে আমি জানি দেখি সবাই সাবস্ক্রাইব করছো। এখন দেখো, মাত্রা একক, এই 2টা বিষয় আমাদের লাগবে হচ্ছে মোটামুটি প্রথম পত্রে। মাত্রা লাগবে, এককও লাগবে। আর দ্বিতীয় পত্রে আমাদের মোটামুটি শুধুমাত্র এককটাই আসে। হ্যাঁ, পরীক্ষায় যা আসে আমরা ওইটাই শিখবো, অদরকারি কোনো কিছু আমরা শিখবো না। পরীক্ষায় যেটা আসবে ওইটাই আমরা শিখবো। তাহলে এককটা হচ্ছে দ্বিতীয় পত্র থেকে শিখবো, আর প্রথম পত্রের মাত্রা একক। এখন এই 2টা বিষয় শিখতে গেলে মাস্ট বি আমার সমীকরণ লাগবে। এটা হচ্ছে আমাদের ফিজিক্সের সমীকরণটাই হচ্ছে মেইন। আমি মানে এটা বলতে পারি, যদি কেউ পুরা সমীকরণ, ফিজিক্সের যতগুলা ফর্মুলা আছে, শুধু এই ফর্মুলা মুখস্থ কইরাও মোটামুটি পরীক্ষার হলে যায়, সে 50% কোশ্চেন কমন পাবে, 50%।
ঠিক আছে, প্রশ্ন শুধুমাত্র এই সমীকরণ থেকে সে কমন পাবে, কারণ সমীকরণ পারলে তুমি অনেক কিছু পারবা সমীকরণ দিয়ে মোটামুটি। আসলে এই জন্য অধ্যায় ভিত্তিক যে সমীকরণগুলো আছে নোট করার সময় অধ্যায় ভিত্তিক সমীকরণগুলো মনে রাখতে হবে। অধ্যায় ভিত্তিক সমীকরণগুলা এই জন্য একসাথে লিখে রাখবা যাতে শিখতে সুবিধা হয়। ইসরাত জাহান, তানবীর মাহতাব খান, সুমাইয়া খাতুন, MST সুমাইয়া খাতুন। মনোযোগ দিয়ে করা লাগবে, হ্যাঁ খুবই মনোযোগ দিতে হবে, মনোযোগ, গভীর মনোযোগ। এরপরে হচ্ছে আজকের ক্লাসের মনোযোগ। তাহলে দেখো যে অধ্যায় ভিত্তিক আমাদের যে MCQ সমীকরণ হচ্ছে 50% ফিজিক্সের 50% সমীকরণ, যদি সমীকরণগুলো মনে রাখো 50% প্রশ্ন তুমি কমন পাবা। এই জন্য অধ্যায় ভিত্তিক ভাবে নোট করবা, অধ্যায় ভিত্তিক নোট করতে হবে, যে নোটে তোমার সমীকরণগুলা সবার আগে থাকবে। হ্যাঁ, সমীকরণগুলা সবার আগে তুমি হচ্ছে নোটের ভিতরে লিখে রাখতে পারবা। এই জন্য অধ্যায় ভিত্তিক ইউটিউব চ্যানেল আমার গ্রুপে আছে ঋতু মিত্র, তুমি আমার গ্রুপে আমার পোস্টগুলা, আমার আইডিতে যখন যাবা তখন আমার সব পোস্টগুলা দেখতে পারবা, তাইলে হচ্ছে তুমি ইউটিউব চ্যানেল পাবা। এখন দেখো অধ্যায় ভিত্তিক ভাবে সবাই একটু নোট করবা আর সূত্রগুলা শিখবা। এখন আমরা ক্লাসে চলে যাব। দেখো এর আগে একটু জানাও ভিডিও একদম পুরোপুরি ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, ভিডিও পুরোপুরি এটা ক্লিয়ার আছে কিনা। এই সুমন হোসেন সার্চ দিলে পাবা না, সুমন হোসেন অনেক আছে, এই জন্য গ্রুপে আছে, ওই গ্রুপ থেকে দেখে নিবা। সাউন্ড ক্লিয়ার, এটা এটা অল কিছু ক্লিয়ার আছে কিনা জানাও। আচ্ছা, তানভীর মাহতাব খান সে বলছে জি ভাইয়া ক্লিয়ার আছে। নাজিফাতুল লিজা, আর এই শান্ত, তারপরে হচ্ছে ঋতু মিত্র, ওকে ভাইয়া। আর এই শান্ত একটু লেট হয়ে গেল, ক্লাস শুরু হয় নাই, সমস্যা নাই, খুব ক্লিয়ার আছে। কানিস জিমি, এই সবাইকে ক্লাসে থাকতে হবে, লাস্ট পর্যন্ত ক্লাসে না থাকলে আসলে কয় এমবি আর যায় ভাই, অল্প 500 এমবিও যায় না একটা ক্লাস করতে। তাহলে এই এমবির জন্য বা হচ্ছে 11টা পর্যন্ত নর্মালি জায়গা থাকাই যায়, একটু কষ্ট করে ক্লাসে থাকতে হবে, নইলে হচ্ছে আসলে ক্লাস থেকে কিছু নিয়ে যাওয়া যাবে না, ক্লাসে লাস্ট পর্যন্ত না থাকলে সমস্যা। আচ্ছা, পলাশ ইসলাম, ঋতু মিত্র, শাওন আহমেদ, ঋতু ক্লিয়ার, তনু নাই, ঋতু তনুকে একটু মেনশন করে দাও, তাহিরুন না। আচ্ছা, এখন দেখো এগুলা আমরা একক মাত্রা শেখার জন্য একটু মৌলিক রাশির যে কয়েকটা আছে এই কয়টার একটু এককগুলো আমাদের জানা লাগবে। এখন দেখো এইখান থেকে মাত্রা বিষয়টা আসলে হচ্ছে যেটা দিয়ে প্রকাশ করা হয়, মাত্রা মানে হচ্ছে যে যেটা দিয়ে প্রকাশ করা হয় মৌলিক রাশির ক্ষেত্রে ওইটার ইংলিশ নামের প্রথম ওয়ার্ডটা। হ্যাঁ, এই যে দেখো দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা জানি কি দিয়ে প্রকাশ করে, লেন্থ, লেন্থের এলটা হচ্ছে এখানে মাত্রা, বড় হাতের, অবশ্যই বড় হাতের হবে, অবশ্যই বড় হাতের। এরপরে দেখো বরকে প্রকাশ করা হয় কি দিয়ে, বর, বরকে প্রকাশ করা হয় আমরা জানি মাস লেখা হয়, মাস, এই জন্য এই মাসের কি এম, এমটা হচ্ছে কি তাহলে ভরের মাত্রা। তারপরে দেখো সময়, সময়কে প্রকাশ করা হয় কি দিয়ে, টাইম দিয়ে, তাহলে টাইমের এই যে টি, এই টিটা হচ্ছে আমার কি এখানে মাত্রা। হ্যাঁ, তাহলে মাত্রাটা হচ্ছে, আচ্ছা আসি লাস্ট পর্যন্ত থাকলে অবশ্যই আমার সাথে কথা হবে, লাস্ট পর্যন্ত থাকতে হবে। তাহলে মাত্রাগুলা আসলে আমাদের এই 3টা মাত্রা খুব সবচাইতে বেশি কাজে লাগে। এই যে দৈর্ঘ্যের মাত্রা এল, দৈর্ঘ্য বা দূরত্ব, ঠিক আছে, এইটার ক্ষেত্রে হচ্ছে মাত্রা হবে কি এল। তাহলে ভরের মাত্রাটা হচ্ছে এম, সময়ের মাত্রাটা হচ্ছে কি টি। এখন একক হচ্ছে কি দৈর্ঘ্য বা দূরত্ব, যে কোনো কিছুর ক্ষেত্রে এককটা হচ্ছে মিটার, মানে আমরা হচ্ছে এই মিটারে সবসময় পরিমাপ করা হয়। এরপরে ভরটা পরিমাপ করা হয় কি কেজিতে, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। এগুলো আমরা মোটামুটি সবাই জানি। এখন এইখান থেকে একটা কোশ্চেন আসে, সব সময় আসে, যে আলোক বর্ষের মাত্রা এবং একক কোনটি, আলোক বর্ষের মাত্রা ও একক কোনটি, এটার অ্যান্সারটা একটু তোমরা দাও তো, মাত্রা ও একক কি হবে। আলোক বর্ষ এটা আসলে কি, আলোক বর্ষটা আসলে আমাদের কি বোঝায়, দূরত্ব বোঝায় না সময় বোঝায় না হচ্ছে ভর বোঝায়, এটা একটু আমাকে বলো তো। আলোক বর্ষের মাত্রাটা কি হবে এবং এককটা কি হবে, এটা একটু আমাকে জানাও। সাফিউল্লাহ হক, বিপ্লব, লেট করছো বিপ্লব। মোহাম্মদ নাহিদ, এম আর এল। আচ্ছা,
এমটা, এককের এমটা অবশ্যই একটু ছোট হাতের লিখতে হবে। হ্যাঁ, এককের এমটা ছোট হাতের লিখতে হবে। আচ্ছা, দূরত্ব বোঝায়। হ্যাঁ, তাহলে দেখো আলোকবর্ষ, এটা হিউজ টাইম আসছে, অসংখ্য জায়গায় এই এককটা তুমি পাবা। ভর্তি পরীক্ষায় গেলে দেখবা আলোকবর্ষ আসলে কি বোঝায়। আলোকবর্ষ হচ্ছে দূরত্ব বোঝায়, দূরত্ব। আলো এক বছরে যে সময় অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে, ওইটাকেই বলা হয় কি, লাইট ইয়ার। লাইট ইয়ার। আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে এটাকে বলা হয় কি, লাইট ইয়ার। তাহলে এটা হচ্ছে আসলে দূরত্ব বোঝায়। তাহলে আলোকবর্ষের একক কি হবে, মিটার। একক হবে আমাদের কি, মিটার। আর মাত্রা হবে কি, তাহলে এল। দূরত্বের, তাহলে আলোকবর্ষের মাত্রা হচ্ছে এল, আর একক হচ্ছে কি, মিটার। ভেরি গুড। আফরিদা আহনা, ফারজানা শান্তা, চঞ্চল ইসলাম, শাওন আহমেদ, শামীম হুসাইন, তাহিরুন্নেসা নাইমা, ঋতু, তারপরে হচ্ছে আরফি নিয়ন। ভেরি গুড। কিলোমিটার এটা আসলে বলা যাবে না, কারণ মিটারটা সবসময় পরিমাপ করা হয়, স্ট্যান্ডার্ড যেটা। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে একটা অপশনে থাকবে, সবগুলা থাকবে না। তাহলে এই আলোকবর্ষটা আসলে বোঝায় দূরত্ব। আলো এক ইয়ারে যত দূরত্ব অতিক্রম করে, এল দিয়ে বোঝায় লাইট, ইয়ারতে ওয়াই দিয়ে বোঝায় হচ্ছে ইয়ার। মাত্রা একক। এখন তাইলে আমাকে এটা বলতে হবে পার সেকের একক আর মাত্রা কি হবে, পার সেক। পার সেক এইটাও আসলে কি বোঝায়, এই দূরত্ব বোঝায়, পার সেক। তাহলে পার সেকের এককটা আমাদের কি হবে, একটু বেসিক থেকে শেখার চেষ্টা করবো আজকে, একটু বেসিক থেকে। মুখস্থ তো এতদিন করে আসছি। জাফসা আছে, জাফসা। আচ্ছা, জাফসা থাকলে আমাকে একটু বলতে হবে নাকি সবার, সবার এখানে কি জাফসা? তাইলে দেখো একটু বেসিক থেকে শিখবো। পার সেক হচ্ছে আমাদের কি, পার সেক মেইনলি বোঝায় কি, এই দূরত্ব বোঝায়। তাহলে পার সেক দিয়ে বোঝায় হচ্ছে আমাদের দূরত্ব। দূরত্ব। তাহলে পার সেকও হচ্ছে আমাদের এখানে দূরত্ব। তাহলে এককটা কি হবে, মিটার বা কিলোমিটারে হবে, মিটার বা কিলোমিটার। ঠিক আছে, এক পার সেক সমান হচ্ছে 3.2 লাইট ইয়ার। ভেরি গুড আব্দুর রহমান মানিক। এক পার সেক সমান হচ্ছে 3.2 লাইট ইয়ার। আচ্ছা, জাফসা বলতে একটু খাতা কাছে নিয়ে লিখছি এই জন্য। এখন দেখো কয়েকটা একক লাগবে। তড়িৎ প্রবাহের একক হচ্ছে আমরা জানি অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক কি, অ্যাম্পিয়ার। তাপমাত্রার একক আমরা জানি কেলভিন। কেলভিন। আরো কয়েকটা একক আছে, যেমন ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট। তবে স্ট্যান্ডার্ড এককটা হচ্ছে কি, কেলভিন। দীপন তীব্রতা, এটার একক আমরা জানি ক্যান্ডেলা। ক্যান্ডেলা। পদার্থের পরিমাণ একক জানি কি, মোল। এইগুলা আমাদের এত বেশি দরকার পড়ে না। সবচাইতে দরকার হয় এই যে এই তিনটা বিষয়, দৈর্ঘ্য, ভর আর সময়। একক মাত্রার ক্ষেত্রে এই তিনটা সবচাইতে বেশি দরকার। তাইলে সাবিনা ইয়াসমিন সেতু, ওপি মল্লিক, আলিফ সর্দার। ভেরি গুড সাবিনা ইয়াসমিন সেতু, তুমি মনে হয় আজকে নতুন। ওপি মল্লিকও মনে হচ্ছে নতুন। তোমরা একটু অ্যাড করে দিবা ফ্রেন্ডদেরকে। ঐশ্বর্য তালুকদার, পারসেক দূরত্ব, একক হবে মিটার। ভেরি গুড অনিশা রাহি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখন হচ্ছে বিভব পার্থক্য মাপার এককটা কি। বিভব পার্থক্যের এককটা আমরা জানি ভোল্ট। ভোল্ট, ভোল্ট। আমরা এইগুলা একটু শিখে রাখতেছি কারণ এগুলা দরকার পড়ে। তড়িৎচালক শক্তি মাপার এককটা হচ্ছে ভোল্ট। আবার এক ভোল্ট সমান লিখতে পারি দেখো ডাব্লিউ বাই কিউ। কাজের একক দেখো আমরা জানি জুল, চার্জের একক জানি কি, কুলম। তাহলে এইটা থেকে আবার লিখতে পারি জুল পার কুলম। তাইলে এই যে এই ভোল্টের সমান হচ্ছে কি, জুল পার কুলম। মাঝে মাঝে বোল্ট অপশনে থাকবে না, বলা থাকবে জুল পার কুলম। তাহলে অ্যান্সার কোনটা হবে, জুল পার কুলম। হ্যাঁ, আলোকবর্ষের মানটা এখানে লেখা রাখো। আলোকবর্ষের মানটা আমাদের আসে 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। 12 কিলোমিটার অথবা 9.46 ইন্টু 10⁻15 মিটার। এটা হচ্ছে আলোকবর্ষের মান। আলোকবর্ষের মান। তবে অনেক জায়গায় আসে আলোকবর্ষে কিসের একক, আলোকবর্ষ হচ্ছে দূরত্বের, তার আলোকবর্ষের একক হচ্ছে মিটার, মাত্রা হচ্ছে এল। আমরা এটা শিখছি। এখন দেখো অ্যান্সার করতে হবে নিচের কোনটি বলের একক। এখানে অ্যান্সার করতে হবে নিচের কোনটি বলের একক। আমরা মোটামুটি বলের সবসময় এককগুলা জানি। আজকে দেখি কার অ্যান্সারটা সঠিক হয়। এ বি সি ডি, কোন অ্যান্সারটা সঠিক হবে। নিচের কোনটি বলের একক, এই কোশ্চেনটার অ্যান্সার করতে হবে একটু। নিচের কোনটি বলের একক। সৈকত আলী, ফাবিয়ান, বয়, হৃদয়। বাহ, দারুণ নাম।
হাবিবুর রহমান ডি। আচ্ছা, হাবিবুর রহমান অ্যান্সার দিছে ডি। ফাতেমাতুজ জোহরা, সুমাইয়া আজাদ থ্যাংক ইউ ক্লাস করার জন্য। তারপরে হচ্ছে নিশাত তামান্না এমি, আরিফ খান কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভাই এটা অপশনে নাই, অ্যান্সার কোনটা হবে? ডি। অনেকে অ্যান্সার দিচ্ছে ডি ডি ডি। আবদুল্লাহ আল সিয়াম ডি, আর এই শান্ত ডি, আসিফ ডি, সরি আল আসিফ অ্যান্সার দিছে বি। ফারজানা শান্তা নিউটন অপশনে নাই, এটা বলা যাবে না, নিউটন তো আমি অপশনে দেই নাই, তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি। আচ্ছা, নিশাত তামান্না এমি, এফএইচ রিফাত, আফরিদা অহনা, শাওন আহমেদ, আলিফ সর্দার, ইমু ইসলাম, অস্পর্শী তরু, ভেরি গুড। সবাই অ্যান্সার দিচ্ছে একদম কনফিডেন্টলি, অ্যান্সার দিচ্ছে ডি ডি ডি। আচ্ছা, এখন দেখো কেউ অ্যান্সার দিছে কেজি মিটার পার সেকেন্ড আর কেউ অ্যান্সার দিছে নান। ঠিক আছে, এখন তোমরা আসলে তোমাদের একক ঠিক হয়েছে কিনা জানি না। এখন আমরা বলের একক গুলা বের করবো, একটু খেয়াল রাখতে হবে। আমরা সবাই মোটামুটি জানি বল সমান কি এম এ, বল ইকুয়াল টু হচ্ছে এম এ। আচ্ছা, একক কারটা ঠিক হয়েছে এটা আমরা একটু দেখব। ঠিক আছে, জিকে পিয়াসও অ্যান্সার দিছে ভুল। হ্যাঁ, জিকে পিয়াস তুমি ভুল অ্যান্সার দিছ, এটা আসলে মানা যায় না। মালিহা রহমান, অর্নিশা রাহি, সুমন মিয়া, আচ্ছা ঠিক আছে। জিকে পিয়াস অ্যান্সার দিছে আবার বি, এটাও ভুল। আমার আসলে ভার্সিটির ফ্রেন্ড, সে খুব ভালো ফ্রেন্ড। দেখো তাহলে এই যে বল ইকুয়াল টু ভর গুণন কি ত্বরণ। এখন দেখো এই ভরের একক আমরা জানি কি কেজি, তারপরে ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটা আমাদের একটা কি একক। আবার এটার আর একটা একক আমরা জানি কি নিউটন। হ্যাঁ, আমরা এটার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটার আর একটা একক জানি কি নিউটন। এখন দেখো ডাব্লো সমান এফ এস, এই সূত্রটা সবাই জানি কাজের থেকে সবাই জানি। তাহলে এফ ইকুয়াল টু ডাব্লো বাই এস, ডাব্লো বাই এই এখন সি কেন, এখন সি বলা যাবে না, এখন সি বলা যাবে না। তাহলে ডাব্লো হচ্ছে একক জুল, এটার একক মিটার, তাহলে জুল পার মিটার। এই যে বলের একক জুল পার মিটার, তাহলে এই এককটা আমরা সবাই জানি না। নাইমা তাহিরুন্নেসা, নাইমা তোমার কমেন্ট পড়ি নাই, পড়ছি মনে হয়। ফারজানা শান্তা সি সি সি, এখন অ্যান্সার বলা যাবে না, এখন তো আমি বলে দিছি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি সি নাম্বার। ডাব্লো ইকুয়াল টু এফ এস, এফ ইকুয়াল টু ডাব্লো বাই এস। তাহলে ডাব্লোর একক হচ্ছে কাজের একক জুল, সরণের একক মিটার, তাহলে জুল পার মিটার। তাইলে আমরা বলের নর্মাল একক জানি একটা নিউটন, আবার জানি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু এই দুইটার একটা অপশনে নাই, অপশনে আছে জুল পার মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। এই যে নান অপশন দিয়ে তোমাদেরকে কনফিউশন করে দিবে, নান দিয়ে তোমাদেরকে কনফিউজড করে দিবে, তোমরা এই জায়গায় কনফিউজড হয়ে ভুল করবা, কনফিউজড হয়ে এই জায়গায় তোমরা ভুল করে দিবা। তাইলে এখন সবাই বলো যে এটা হচ্ছে আসলে, হ্যাঁ জিকে পিয়াস তুমি আসলে এটা ভুল করবা, ভাবা যায় না। ফারজানা শান্তা এখন বলো যে তোমাদের ভুলটা ধরতে পারছো কিনা, এই যে এই জায়গায় আসলে ভুল হইতে পারে। ডি নাম্বার অপশনে যদি নান না দিয়ে অন্য কিছু দিত তাইলে তোমরা ইজিলি হয়তো জুল পার মিটারটা চিন্তা করতে পারতা, কিন্তু যখন নান দিয়ে দিছে তখন তোমাদের চিন্তা হবে যে হে এখানে নিউটন নাই, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার নাই, তাইলে অ্যান্সার হবে কি নান। এই জুল পার মিটারে তোমার চোখ যাবে না। আচ্ছা অ্যাঙ্গেল তুহিদা, তাহলে একক মাত্রার আমাদের একটা ভুল আমরা শিখলাম। তাহলে এটা হচ্ছে আমাদের নেক্সট টাইম করা যাবে না। হ্যাঁ, নেক্সট টাইম করা যাবে না। আচ্ছা 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 সি সি সি, আচ্ছা জুল পার মিটার, এখন ঠিক আছে। যাই হোক, এখন আমরা হচ্ছে এই পৃষ্ঠাতে একটু বেসিকটা স্ট্রং করবো। আমরা আজকে একক মাত্রা কখনোই মুখস্থ করবো না, এটা কোনো সময় মুখস্থ করার বিষয় না। আমরা একটু এক্স কোশ্চেন দেখবো যে কি ধরনের কোশ্চেন আসে, দুই একটা এক্স কোশ্চেন 19-20 প্লাস হচ্ছে মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কোশ্চেন গুলো আসছে এটা একটু দেখবো। দেখো, যদি এ ইকুয়াল বি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার এম এবং এ বি সি এর মাত্রা যথাক্রমে আমাদের এল টি, এল স্কোয়ার টি ইনভার্স 1, আরেকটা বলছে এল টি স্কোয়ার হয়, তবে এন এবং এম এর মান কত হবে, এন এবং এম এর মান কত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে রিসেন্ট ইয়ার 17-18।
অনেক এক্সাইটেড হয়ে যায়। অনন্যা বণিক মাত্র জয়েন করছে, এক্সাইটেড হওয়া যাবে না। তাহলে দেখো এই যে এ টু ইকুয়াল কত, বি টু দি পাওয়ার এন আর সি টু দি পাওয়ার এম, এবং হচ্ছে এ বি সি এর মাত্রা দেওয়া আছে এল টি, এল স্কোয়ার টি ইনভার্স 1 এবং এল টি স্কোয়ার। তাইলে এন এবং এম এর মান কত? তো এই কোশ্চেনটা কিন্তু একটু বড়। তোমরা হচ্ছে অনেকে ভাবতে পারো যে এটা একটু সহজ কোশ্চেন বা এটা কঠিন কোশ্চেন, আসলে এটা একটু জটিল করে দিছে মাত্রা একক নিয়ে। তাহলে সুতরাং আমাদের বেসিক যদি স্ট্রং না থাকে এই কোশ্চেন সলভ করা অসম্ভব। বেসিক ভালো না থাকলে এই কোশ্চেন সলভ করতে পারবা না। এই ক্লাসে আসে 90 কিন্তু কমেন্ট করে 8-10 জন, এটা কিন্তু করা যাবে না। আমার ক্লাসে কমেন্ট করতে হবে, কমেন্ট করতে হবে। এখন দেখো তাহলে এই যে আমরা এখানে এর মান দেওয়া আছে কত, বসায় দিব, সমীকরণে বসায় দিব। দেখো এল টি এর পরিবর্তে দেওয়া আছে এল টি ইকুয়াল, বি এর মান দেওয়া আছে এল স্কোয়ার টি ইনভার্স 1, এটার পাওয়ার দেওয়া আছে এন, ইনটু সি এর মান দেওয়া আছে এল টি স্কোয়ার, এটার পাওয়ার দেওয়া আছে কত এম, এটার পাওয়ার দেওয়া আছে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন হিসেবে সবার অ্যান্সারটা মুখস্থ, তবে বের করাটাও শিখবো আমরা। দেখো তাহলে এখান থেকে এল টি ইকুয়াল লিখতে পারি, এল এর পাওয়ারটা আলাদা করে দাও। দেখো এল এর পাওয়ার এল টু দি পাওয়ার 2n, এখানে এল এর পাওয়ার আছে কত এম, এল এর পাওয়ার হচ্ছে এম, তাহলে 2n প্লাস এম। গুণন থাকলে পাওয়ার যোগ করতে পারি, দুইটা আলাদা আলাদা গুণন থাকলে পাওয়ার যোগ করতে পারি, ইনটু টি এর পাওয়ারটা যোগ করে দাও 2m মাইনাস এন, 2m মাইনাস এন। কারণ এই যে দেখো 2m এখানে আছে, আবার টি এর পাওয়ার এখানে আছে কত মাইনাস এন। এখন এখানে টি এর পাওয়ার মনে মনে 1 আছে, এখানে এল এর পাওয়ার মনে মনে কত আছে 1 আছে। তাইলে আমরা বলতে পারি যে সহগ কনস্ট্যান্ট এখানে নিচে যেটা আছে এটা আমাদের কি সেম। তাহলে 2n প্লাস এম ইকুয়াল টু বলতে পারি 1, আরেকটা বলতে পারি 2m, আরেকটা হচ্ছে আমাদের কত 2m মাইনাস এন ইকুয়াল টু হচ্ছে কত 1। এখন আমরা এটাকে জাস্ট হচ্ছে কি করব, 2m প্লাস 1 2m মাইনাস 1, এটা হচ্ছে ইকুয়াল টু 1 দেওয়া আছে, দুইটা সমীকরণ জাস্ট অপনয়ন করে আমরা বের করে ফেলবো। দেখো অপনয়ন করব, তাহলে এইটারে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2m প্লাস 4n ইকুয়াল টু হচ্ছে 2, এখানে হচ্ছে 2m মাইনাস n ইকুয়াল টু হচ্ছে কত 1। 2 দিয়ে গুণ করে দিছি জাস্ট উপরের সমীকরণটারে, এটারে 2 দিয়ে গুণ করছি। তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে 5n ইকুয়াল 3, সুতরাং n ইকুয়াল টু কত 3/5। এখন দেখো একটা বের করছি, n এর মান বের করছি 3/5, এরকম অপশন আছে কয়টা, একটা। তাইলে আমার আর বের করার দরকার নাই। দেখো 3/5 আছে একটা, এই যে 3/5 একটাতে আছে, একটাতে। তাহলে অ্যান্সার এটাই হবে ডি নাম্বার। আর কোনোটাতে 3/5 নাই, তাহলে এম আর বের করার আমার দরকার নাই, এন বের করছি মানেই শেষ। জাপসা আচ্ছা, এই ক্লিয়ার কিনা, ক্লিয়ার হইলে জানাও। এই কোশ্চেনটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। মনোযোগ দিতে হবে আজকে ক্লাসে, মাত্রা এককের কি কি ভুল হইতে পারে এটা আমরা দেখব, আর একটু মনোযোগ রাখতে হবে। আচ্ছা অ্যান্সার হচ্ছে তাহলে ডি নাম্বার। হ্যাঁ ডি নাম্বার 1/5 আর একটা হচ্ছে 3/5 ডি। আচ্ছা ক্লিয়ার আছে ভাইয়া। তাহলে এখন দেখো নিচের কোনটি ভরের একক নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20। তাহলে দেখো ভরের একক নয় নিচের কোনটি, ভরের একক নয়। হ্যাঁ ম্যাথটা একটু বড়ই আসছে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। আচ্ছা তানবীর মাহতাব খান, জিকে পিয়াস, জি ভাই আমি জানতাম ডি আনসার, থ্যাংক ইউ জিকে পিয়াস। ট্যুরে দেখা হবে ইনশাল্লাহ জিকে পিয়াস, তুমি ওয়েট করতে থাকো। আচ্ছা এই ক্লাসে হচ্ছে 90 থেকে 78 চলে আসছে, এরকম হইলে হবে না, 90 থেকে 78 চলে আসছে। দেখো নিচের কোনটি ভরের একক নয়। দেখো ভরের একক আমরা নর্মালি জানি কেজি, কিন্তু কেজি অপশনে নাই, তুমি কেজি অপশনে পাবা না, ঠিক আছে। এখন আমরা জানি মেগা ইলেকট্রন ভোল্টটা হচ্ছে শক্তির একক, শক্তি, ঠিক আছে, মেগা ইলেকট্রন ভোল্ট শক্তির একক। তাহলে এটা কখনোই ভরের একক হবে না। তাহলে এটা আমরা নর্মালি ইজিলি দেখাইতে পারি, মেগা ইলেকট্রন ভোল্ট হচ্ছে কি, এটাই হচ্ছে এখানে অ্যান্সার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 19-20। সি কোয়ান্টাম সংখ্যা, হুসাইন সরকার, তুহিন, তাহিরুন নেসা, নাইমা, তাহমিনা তামান্না, মাহমুদা ইসলাম, নাইমা, ভেরি গুড।
নিশাত তামান্না এমি, রিফা তামান্না মুনা, এরপরে হচ্ছে ফারজানা শান্তা, আলিফ সর্দার, আব্দুর রহমান মানিক, আরেইশ শান্ত, ইমু ইসলাম, নাহিদ, মাহবুব অনন্য, ঋতু মিত্র, ভেরি গুড। ওপি মল্লিক, নাজিফাতুল লিজা, আরফি নিয়ন, অস্পর্শী তরু, আকাশ খান, রিফাত। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইশরাত জাহান, অর্নিশা রাহি, ভেরি গুড। খেয়াল রাখো, অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট ভরের একক, এটা ভরের একক। এরপরে দেখো মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই সি স্কোয়ার। মেগা ইলেকট্রন ভোল্ট সমান আমরা জানি কত, জুল। মেগা ইলেকট্রন ভোল্টকে আমরা জুলে নিলে জানি এটা কত হয়, 1.6 ইন্টু 10⁻⁻13 কি জুল। তাহলে জুল আর মেগা ইলেকট্রন ভোল্ট এটা একই ধরনের একক। আবার জুল সমান কত জানি, 1 জুল। ডাব্লো ইকুয়াল এফ এস, ডাব্লো ইকুয়াল এফ এস। জুল সমান এটার একক কি জানি, দেখো কেজি মিটার, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কি 1 জুল সমান, তাহলে 1 জুল ইকুয়াল কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমাদের 1 জুল সমান পাই। তাহলে এটা বসায় দাও দেখো। আর নিচে হচ্ছে সি, সি আলোর বেগ, আলোর বেগের একক কি দেখো, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আলোর বেগের একক, তাহলে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। আর উপরে হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এই যে কাইটা দাও, কাইটা দাও, তাহলে থাকলো কি, কেজি থাকলো। এই যে ভরের একক কেজি, তাহলে মেগা ইলেকট্রন ভোল্টকে সি স্কোয়ার দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, কেজি পাওয়া যায়। ঠিক আছে। শাফিউল্লাহ হক বিপ্লব, পড়ছি ভাই পড়ছি। আচ্ছা পড়ছি। তাহলে দেখো আরেকটা একক হচ্ছে নিউটন পার মিটার পার সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার। আমরা জানি এফ ইকুয়াল টু কি, এম এ, এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে এম ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ, এফ বাই এ। তাহলে এফ এর একক আমরা জানি নিউটন, এর একক জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা সমান আমরা বলতে পারি নিউটন পার মিটার সেকেন্ড স্কোয়ার। এইটা আমাদের ভরেরই একক। দেখো এই যে ভর, ভরের একক পাচ্ছি নিউটন পার মিটার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটাও আমাদের ভরের একক, এইটাও পাইলাম দেখো কেজি। মেগা ইলেকট্রন ভোল্টকে সি স্কোয়ার দিয়ে ভাগ করলে কি পাইছি, কেজি পাইছি। তাহলে এটাও ভরের একক। আর এটা তো আমরা জানি অ্যাটমিক মাস ইউনিট, এটাও ভরের একক। এটার মান হচ্ছে 1.67 10⁻⁻27 কেজি, 27 কেজি, 1 এএমইউ এর মান, 1 এএমইউ এর মান। তাহলে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 আসছে, তাহলে এটা পারবে। এখন দেখো চাপের একক কোনটি, মেডিকেল 19-20 একক মাত্রা থেকে 3টা আসছে, 3টা। তাহলে একটা মেডিকেলের মতো একটা পরীক্ষায় যদি 3টা কোশ্চেনে একক রিলেটেড পাও, তাহলে আর কি লাগে বলো। 20-এ 3টা কমন, 20-এ 3টা কোশ্চেন একক থেকে কমন মেডিকেল 19-20-এ। দেখো 19-20-এ আসছে চাপের এসআই একক কোনটি, বুশরা জাহান অর্ণব, বুশরা জাহান অর্ণব, দেবশ্রী রয়, নিশাত তামান্না এমি, ফারজানা শান্তা, রকি, চঞ্চল ইসলাম, সাফিউল্লাহ হক বিপ্লব, হুসাইন সরকার তুহিন, এমি, ফারজানা শান্তা, আকাশ খান, রকি, মোহাম্মদ নাহিদ। ভেরি গুড, ভেরি গুড। তারপরে হচ্ছে সানিয়া রহমান, অস্পর্শী তরু, শাওন আহমেদ, শাওন আহমেদ, তাহমিনা তামান্না, ভেরি গুড। মাহমুদা ইসলাম, মাহমুদা ইসলাম, ভেরি গুড। তাহলে এটার অ্যান্সার চাপের এসআই একক বলছে, এগুলা কিন্তু চাপের একক, পারদ চাপ। ঠিক আছে। সেন্টিমিটার এইচজি, মিলিমিটার এইচজি, এই দুইটাও আমরা জানি চাপের একক। তবে বলছে এসআই একক কোনটা, এসআই, এসআই একক হচ্ছে প্যাসকেল, অথবা আরেকটা একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এটা আমাদের চাপের কি, এসআই একক, চাপের এসআই একক। এরকম আমরা শিখছি তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা, এটারও 2টা একক আছে, একটা হচ্ছে কুরি, আরেকটা আছে ব্যাকেরেল। এই তেজস্ক্রিয়তার 2টা একক আছে, কুরি, ব্যাকেরেল। তবে এই ব্যাকেরেলটাকে বলা হয় এসআই একক। তাহলে মেডিকেলে যদি আসে নিচের কোনটি তেজস্ক্রিয়তার এসআই একক, তাহলে অ্যান্সার করতে হবে কি, ব্যাকেরেল। কুরি অপশনে থাকলে অ্যান্সার করা যাবে না। তাহলে কুরি এসআই একক নয়, ব্যাকেরেলটা হচ্ছে কি এসআই একক। সেন্টিমিটার এইচজি, মিলিমিটার এইচজি, দুইটাই চাপের একক, তবে এটা হচ্ছে আমাদের কি, এসআই। আচ্ছা আচ্ছা মোহাম্মদ নাহিদ, ঠিক আছে। মালিহা রহমান, ভেরি গুড। মালিহা রহমান ক্লাস করতেছে। আফরিদা হনা, তানবীর মাহতাব খান, অ্যাঙ্গেল তুহিদা, ওপি মল্লিক, প্যাসকেল, অর্নিশা রাহি, ফারজানা শান্তা, তাহিরুন্নেসা নাইমা, নাজিফাতুল লিজা, চন্দ্রিকা, ইমু ইসলাম, মাহমুদা ইসলাম, আবু সাইদ আবির, কানিজ জেমি, কানিজ জেমি, তাহিরা তাফিম, এফ এইচ রিফাত, মাহমুদা ইসলাম। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। দেখো মেডিকেলে এটা আরেকটা আসছে,
ক্ষমতার একক নয় নিচের কোনটি? ক্ষমতার একক নয় নিচের কোনটি ক্ষমতার একক নয়? মেডিকেল 19-20 কোশ্চেন, মেডিকেল কঠিন কোশ্চেনে আসতেছি আমরা, জাস্ট একটু 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 সহজ কোশ্চেনটা সলভ করি, পরে কঠিন আসবো। মাত্রা একক আসলে কঠিন কিছুই না, জিকে পিয়াস ভাই। তারপর হচ্ছে ফারজানা কুরি বেকেরেল। তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে শুধু বেকেরেল। তাহলে ক্ষমতার একক নয় নিচের কোনটি? সবাই আনসার করতে পারবে, সবাই সবাই আনসার দিবে, সবাই। চন্দ্রিকা, বুশরা জাহান অর্ণব, আলিফ সর্দার, এটাও মেডিকেলে আসছে 19-20। কর্নিয়া ফারিয়া, আকাশ খান, মাহবুব, অনন্য, অস্পর্শী তরুণ, নিশাত তামান্না, এমি। তাহলে একক হচ্ছে জুল, জুল। এখন দেখো ক্ষমতা আমরা জানি পি সমান কি? ডাব্লু/টি, ডাব্লু/টি। এই যে আমাদের সমীকরণ জানা আছে, তাহলে একক বের করা 1 সেকেন্ড। এটা হচ্ছে জুল আর এটার একক হচ্ছে সেকেন্ড, তাহলে একক হচ্ছে কি? জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ড সমান আমরা বলতে পারি ওয়াট। 1 জুল পার সেকেন্ড সমান হচ্ছে 1 ওয়াট। তাহলে ওয়াটও একটা কি? ক্ষমতার একক। জুল পার সেকেন্ড এটাও ক্ষমতার একক। আর একটা আছে 1 ওয়াট ইকুয়াল এইচপি। 1 ওয়াট সমান দেখো কত? 700, সরি 1 এইচপি ইকুয়াল, 1 এইচপি ইকুয়াল টু হচ্ছে 746 ওয়াট, 746 ওয়াট। তাহলে এটাও আমাদের কি? হর্স পাওয়ার, যেটা অশ্ব শক্তি, এটাও ক্ষমতার একক। ক্ষমতার আরো কয়েকটা একক আছে, ক্ষমতার আরো কয়েকটা একক আছে। 1 ওয়াট ইকুয়াল 621 লুমেন, 621 লুমেন, এটাও আমাদের ক্ষমতার একক। এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। 1 ওয়াট সমান কত লুমেন? 621 লুমেন। তাহলে লুমেনও আমাদের ক্ষমতার একক। আরেকটা একক হচ্ছে দেখো এটার সাথে ইম্পর্টেন্ট, যেটা 550 ফুট পাউন্ড পার সেকেন্ড, ফুট পাউন্ড পার সেকেন্ড। এইটাকেও আমরা বলতে পারি এটা সমান 1 এইচপি, 1 এইচপি। এই যে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। এবার হাজিদান এসে আসছে 19-20, HSTU 19-20। এটা অনেকেই জানে না, ইভেন আমিও আমার স্টুডেন্ট অবস্থায় এটা জানতাম না। হ্যাঁ, 550 ফুট পাউন্ড পার সেকেন্ডকে বলা হয় কি? 1 হর্স পাওয়ার বা 1 এইচপি। মানে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড, এটা ইকুয়াল লিখতে পারি আমরা কি? 746 ওয়াট, 746 ওয়াট। আচ্ছা আচ্ছা, শামীম হুসাইন ঠিক আছে, ইমু ইসলাম ঠিক আছে, ভেরি গুড। ফারজানা শান্তা, নিশাত তামান্না, এমি, তানবীর, মাহতাব খান, সাইফুল্লাহ হক, বিপ্লব। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, এইবারও আসছে 2-3টা জায়গায়। আমার শুধু মনে আছে হাজিদান এসে আসছে। তাহলে এটা ভুল করা যাবে না। 550 ফুট পাউন্ড পার সেকেন্ড সমান হচ্ছে 1 এইচপি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানতে চাচ্ছি, জানাও। ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। মাত্র 71 জন আছে, 90 জন ছিল প্রথমে। এই ক্লাস রেকর্ড থাকবে না, ক্লাস ডিলেট। কষ্ট করে ক্লাস নেই, ক্লাস করলে যাদের উপকার হয় এরাই করবে। আজকের ক্লাস থেকে একটা তো আসবে, অ্যাট লিস্ট একটা আসবে, কমন পাওয়াই। আচ্ছা, ক্লিয়ার হয়েছে। CLR ঠিক আছে, আলিফ সর্দার, রিফাত, ভেরি গুড। আচ্ছা, চন্দ্রিকা, তাহিরুন্নেসা, নাইমা, তারপরে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, শামীম হুসাইন, নাজিফাতুল লিজা, আফরিদা অহনা, শাউন আহমেদ, মোহাম্মদ নাহিদ। আচ্ছা, মোহাম্মদ নাহিদ, তারপরে হচ্ছে রকি। সবাই চলে যাচ্ছে, যারা যাচ্ছে তারা যাবে, সমস্যা নাই। শামীম হুসাইন, তাহিরা তাফিম ক্লিয়ার। আচ্ছা, অস্পর্শী তরু ক্লিয়ার, ঠিক আছে। দেখো ক্লিয়ার, সবারই ক্লিয়ার। এখন হচ্ছে একই মাত্রা একক প্রদর্শন করে কোনগুলা? অ্যাঙ্গেল, তুহিদা, ইমু ইসলাম, মাহমুদা ইসলাম, ঠিক আছে। একই মাত্রা একক সেম হবে। অর্নিশা রাহি, মুশারফ হুসাইন, ক্লিয়ার ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে। তাহলে দেখো, বলায়ের ভাই টাকা দেয় শক্তি কাকাকে। একটা শর্টকাট, আমরা যদিও এত ফিজিক্সে ছন্দ টন্দ শিখি না, খুব কমই ছন্দ পড়াই, কয়েকটা জায়গায় শুধু ছন্দ লাগে থিওরি মনে রাখার জন্য। দেখো, বলায়ের ভাই টাকা দেয় শক্তি কাকাকে, এটা দিয়ে আমরা একটা বিষয় মনে রাখতে পারি। দেখো, বলের ভ্রামক, টাকা থেকে টর্ক, দেয় থেকে দ্বন্দ্বের ভ্রামক, শক্তি থেকে শক্তি, কাকা থেকে কাজ। ঠিক আছে, এই কয়টা বিষয়ের মাত্রা এবং একক একই। ঠিক আছে, এটার মাত্রা হচ্ছে m, L স্কয়ার, T ইনভার্স কত 2,
আর একক হচ্ছে দেখো কেজি মিটার, এই যে মাত্রা রিলেটেড একক, মাত্রা থেকে একক বের করা আমরা শিখব। মাত্রা থেকে একক, এম এর জন্য কি কেজি, এম এর জন্য কেজি, এল এর জন্য মিটার, আর টি এর জন্য হচ্ছে সেকেন্ড, টি এর জন্য সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল একক, এটা হয়ে গেল একক। আবার একক থেকে মাত্রা কিভাবে নিব, কেজির জন্য এম, তারপরে এম এর জন্য এল স্কোয়ার, তারপরে এস এর জন্য হচ্ছে কি টি ইনভার্স 2। এটা হচ্ছে একক থেকে মাত্রা, আর এটা হচ্ছে মাত্রা থেকে একক। ঠিক আছে, এইভাবে রূপান্তর শিখতে হবে আমাকে। তাহলে দেখো এইটাও হচ্ছে আমাদের কিসের একক, শক্তির একক, কাজের একক, দ্বন্দ্বের ভ্রামকের একক, টর্কের একক, বলের ভ্রামকের একক। আর নিউটন মিটার এইটাও এর সবগুলারই একক। আর একটা একক হচ্ছে জুল, জুল, জুল। এই যে তিনটা একক আমরা পড়লাম, এই তিনটা একক এই সবগুলার ক্ষেত্রে, সবগুলার মাত্রা একক একই। আচ্ছা, তাহলে দেখো বলের ভ্রামক, টর্ক, দ্বন্দ্বের ভ্রামক, শক্তি, কাজ, এই পাঁচটা বিষয়ের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এইখান থেকে সবচাইতে বেশি আসে নিচের কোনটি বলের ভ্রামক বা টর্কের মাত্রা সমীকরণ, এটা সবচাইতে আসে বেশি, ইভেন প্রতি বছরই আসে। নিচের কোনটি বলের ভ্রামক বা টর্কের মাত্রা সমীকরণ। এখন দেখো আরেকটা বিষয় হচ্ছে পীড়ন, পীড়ন এবং ইয়ং এর গুণাঙ্ক, পীড়ন ও ইয়ং এর গুণাঙ্ক, এই দুইটার মাত্রা সমীকরণ কি, মাত্রা এবং একক দুইটা বিষয়ই এক, পীড়ন এবং ইয়ং এর গুণাঙ্ক। পীড়নের ক্ষেত্রে দেখো বল বাই ক্ষেত্রফল, তাহলে দেখো বল বাই কি ক্ষেত্রফল, পীড়ন, বল, বল মানে হচ্ছে এফ, ক্ষেত্রফল মানে কি এ। তাহলে বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, তাহলে একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। পীড়নের একক আমরা পাচ্ছি নিউটন পার কি মিটার স্কোয়ার। আর মাত্রা কত পাবো, বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স, দেখো বলের মাত্রা এম এল টি ইনভার্স 2, ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার। তাহলে একটা একটা কাটো, তাহলে মাত্রা হচ্ছে এম এল ইনভার্স 1, টি ইনভার্স কত 2, টি ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের কি পীড়নের মাত্রা, খুবই ইম্পর্টেন্ট। এই পীড়নের মাত্রাটা অনেক ইম্পর্টেন্ট এই অধ্যায়ে, পীড়নের মাত্রা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে ইয়ং এর গুণাঙ্ক ইকুয়াল দেখো পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি, বিকৃতির কোনো মাত্রা এবং একক কিছুই নাই, বিকৃতির কোনো মাত্রা ও একক নেই, একক নেই। তাহলে বিকৃতির যদি কোনো মাত্রা একক না থাকে, তাহলে পীড়নের মাত্রা একক যেটা, এই ওয়াই বা ইয়ং এর গুণাঙ্কের মাত্রা একক কি একই। তাহলে এটার মাত্রা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা পেস্কেল, পেস্কেল, পেস্কেল মানে হচ্ছে কি নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে আমরা বলতে পারি পেস্কেল। আর এটার মাত্রা হবে কত, এম এল ইনভার্স 1, টি ইনভার্স 2। এটা হচ্ছে মাত্রা, এটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্কের মাত্রা বা পীড়নের মাত্রা এবং একক। আচ্ছা, তা শাওন আহমেদ, আলিফ সর্দার, খুব উপকার হচ্ছে ভাই, উপকার হোক ক্ষতি হোক ক্লাস করতে হবে, অর্থ নয় সেবাই লক্ষ্য। ঠিক আছে, এই সবাইরে বলে দিছি আজকে ক্লাস শেষে আমি চেক দিব, সবাই অ্যাটলিস্ট 10টা করে স্টুডেন্ট ইনভাইট দিবা, 10টা করে। দেখো এখন আরেকটা বিষয় হচ্ছে বলের ঘাত, বলের ঘাত, আরেকটা হচ্ছে কি ভরবেগ, বলের ঘাত এবং ভরবেগ, এই দুইটার মাত্রা সমীকরণ কি হবে, একই হবে। দেখো বলের ঘাতের ক্ষেত্রে মাত্রা কত, এই যে সমান আমরা জানি এফ টি, বল গুণন সময়, বলের মাত্রার সাথে সময়ের মাত্রা গুণ করলে আমরা জানি কত হবে, এম এল টি ইনভার্স 1। তাহলে এটা হচ্ছে আমাদের বলের ঘাতের মাত্রা, এম এল টি ইনভার্স 1। তাহলে একক কি হবে, এম এর জন্য কেজি, এল এর জন্য মিটার, সময়ের জন্য সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বলের ঘাতের মাত্রা। আর ভরবেগের মাত্রা আমরা জানি কি একই, বলের ঘাত, ভরবেগ, এই দুইটার মাত্রা সমীকরণ এবং হচ্ছে একক একই হবে। তাহলে ভরবেগের মাত্রা হবে কি এম এল টি ইনভার্স 1, আর একক হবে কেজি মিটার পার সেকেন্ড, একক কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন এখান থেকে আসে কৌণিক ভরবেগের মাত্রা কোনটা, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের সমীকরণ আমার জানা আছে, দেখো এল ইকুয়াল আর ক্রস পি। তাহলে আর এর একক হচ্ছে কি মিটার, আর ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটার একক পাচ্ছি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। মাত্রা কি পাবো, এম এল স্কোয়ার টি ইনভার্স 1, এম এল স্কোয়ার টি ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের মাত্রা এবং কি একক, কৌণিক ভরবেগের মাত্রা এবং একক।
তাইলে এখন বলো এই বিষয়টুকু আমাদের সবার ক্লিয়ার হয়েছে কিনা, এই বিষয়গুলো আমাদের মানে বেসিক বেসিক যে বিষয় আমরা এইটুকু আগে শিখতেছি ক্লিয়ার হয়েছে কিনা। মাত্রা একক কখনোই মনে রাখবো না, মুখস্থ করব না, সমীকরণ থেকে আমরা হচ্ছে অবশ্যই পারবা। নাহিদ নিজেরটারে আগে দিও, পরে অন্যেরটারে দিও। নাহিদ হাসান, তারপরে হচ্ছে নিউটন সেকেন্ড ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এমএলটি ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা এফএইচ রিফাত, নাহিদ, শাউন, ভেরি গুড। রেগুলার মন দিয়ে ক্লাস করে ফার্স্ট টু লাস্ট। মাহমুদা ইসলাম রেগুলার ক্লাস করে। নাজিফাতুল্লিজা রেগুলার ক্লাস করে। কোয়ান্টাম সংখ্যা ক্লাস করে। জেডি রেগুলার ক্লাস করে, ওই কয়টা কমেন্টই করে, বাকিরা কমেন্ট করে না, ক্লাসও করে না। কর্নিয়া ফারিয়া রেগুলার। আকাশ খান রেগুলার। মোশারফ হুসাইন ক্লিয়ার রেগুলার, তবে মাঝে মাঝে পাই না। আচ্ছা এখন একটা দেখো, এইখানে আমরা হচ্ছে একটা বিষয় যে বেগ, এই বেগ থেকে আমাদের অনেক ধরনের বেগ আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের বেগ বলতে পারে, ওই সবগুলা বেগের একক একই হবে। বেগের একক মুক্তিবেগ, তাহলে মুক্তিবেগের একক কি হবে? ওই মিটার পার সেকেন্ড, একই একক মুক্তিবেগ। এরপরে দেখো ত্বরণ, অভিকর্ষ ত্বরণ বা বিভিন্ন ধরনের যে ত্বরণ আছে, এই ত্বরণগুলো আমাদের একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ারই হবে, একই একক হবে। ঠিক আছে, একই একক। তাহলে বেগের একক দেখো, বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। সরণের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে একক হচ্ছে দেখো আমাদের কি মিটার পার সেকেন্ড। আর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান। এগুলো আমাদের বেসিক, সবাই পারি। অনিশা রাহি, তাহিরা তাফিম, মুশারফ হুসাইন, আল্লাহ রে কি বিপদ। আচ্ছা ফারজানা শান্তা, আড়াই শান্ত রেগুলার। ঠিক আছে, আড়াই শান্ত রেগুলার, ভেরি গুড। ত্বরণের একক হচ্ছে কি? বেগ বাই সময়, বেগ বাই সময়। বেগের একক মিটার পার সেকেন্ড আর সময়ের একক সেকেন্ড, তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার একক। তাহলে মাত্রা হবে এল টি ইনভার্স কত? 2। এগুলা তাহলে আমাদের যদি বলে মুক্তিবেগের একক কোনটা? মুক্তিবেগ, আমাদের ঘাবড়ানোর কিছু নাই। মুক্তিবেগের একক তাহলে কি হবে? ওই মিটার পার সেকেন্ডই হবে। হ্যাঁ, মুক্তিবেগ এটাও এক প্রকার বেগ, তাহলে এখানে একক কি হবে? মিটার পার সেকেন্ড। ত্বরণ, ত্বরণের একক কি হবে? কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী বলের একক কি? কেন্দ্রমুখী বলের একক কি? এটার অ্যান্সার দাও তো। কেন্দ্রমুখী বলের একক কি হবে? হ্যাঁ হ্যাঁ, পেজের সব পি গ্রুপে দিব। যদি সবাই লাস্ট পর্যন্ত ক্লাসে থাকো তাইলে গ্রুপে দিব। লাস্ট পর্যন্ত আমাদের আজকে পড়া অল্প, এই যে অল্প পড়া, মাত্র 2-3 পৃষ্ঠা, মাত্র 2-3 পৃষ্ঠা। এই আর কতক্ষণ লাগবে? শেষ হয়ে যাবে। ক্লাসে থাকতে হবে, ক্লাসে থাকতে হবে। ঋতু মিত্র থ্যাংক ইউ। ওপি মল্লিক, মিটার পার সেকেন্ড। কেন্দ্রমুখী বলের একক কোনটা হবে? কেন্দ্রমুখী বল, অ্যান্সার করতে হবে। কেন্দ্রমুখী বলের একক কোনটি হবে? সোরওয়ার্দি আসি। আচ্ছা আসি, কেন্দ্রমুখী বলের একক, এটার অ্যান্সার কি হবে? নিউটন, অনেকে অ্যান্সার দিচ্ছে। শাউন হুসাইন, ইমু ইসলাম, নিউটন কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার হয় নাই ভাই। এই কেন্দ্রমুখী বল এক প্রকার বল। এই যে আরেকজনে অ্যান্সার দিচ্ছে নিউটন মিটার, এটা তাহলে তো উল্টা পাল্টা হয়ে গেল। কেন্দ্রমুখী বল এখানে কি? এটা বলেরই, ঠিক আছে। তাহলে একক কি হবে? নিউটন। কেন্দ্রমুখী বলের একক কি হবে? নিউটন। কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল একক হচ্ছে নিউটন, নিউটন। অথবা আমরা ওই যে এম বি স্কোয়ার বাই আর, ওইটা দিয়ে বের করতে পারি। এম বি স্কোয়ার বাই আর দিয়েও বের করতে পারি, তবে একক হচ্ছে কি? নিউটন বা কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা থেকে যদি বের করো তাহলে পাবা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটাই হচ্ছে আসলে কেন্দ্রমুখী বলের একক। আর কেন্দ্রমুখী ত্বরণের একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ারই হবে। তবে একটা আছে কৌণিক, কৌণিক বললে সেই ক্ষেত্রে আলাদা হয়ে যাবে। কৌণিক, কৌণিক বেগ, এটা দুইটা আসে, খুবই আসে। কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এই দুইটা অনেক জায়গায় আসে, দেখবা পাবা। কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এটার মাত্রা হচ্ছে টি ইনভার্স 1 আর এটার মাত্রা হচ্ছে টি ইনভার্স 2। একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড আর এটার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার।
রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটা ইম্পর্টেন্ট আছে, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ। কৌণিক বেগকে আমরা অনেক সময় বলা হয় কি, কৌণিক কম্পাঙ্ক, ওমেগা, ওমেগা, ওমেগা কৌণিক কম্পাঙ্ক। তাইলে কৌণিক কম্পাঙ্কের এককও কি হবে, রেডিয়ান পার সেকেন্ড হবে, রেডিয়ান পার সেকেন্ড। এখন আমাকে অ্যান্সার দিতে হবে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধের মাত্রার অনুপাত নিচের কোনটি? জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধের মাত্রার অনুপাত নিচের কোনটি? দেখি কার অ্যান্সার সঠিক হয়। জড়তার ভ্রামক ও চক্রগতি, এই আরেকটা অপশন বাদ গেছে এখানে, নান হবে, ই নাম্বার হচ্ছে নান। তাহলে দেখো জড়তার ভ্রামক ও চক্রগতি ব্যাসার্ধের মাত্রার অনুপাত নিচের কোনটি? বুশরা জাহান অর্ণব অ্যান্সার দিছে বি। আচ্ছা, ফারজানা শান্তা, মোহাম্মদ নাহিদ, ঐশী ঘোষ অ্যান্সার দিছে বি। ঐশী ঘোষ, ঐশী ঘোষ বি, বুশরা জাহান অর্ণব বি। আবু সাইদ আবির অ্যান্সার দিছে এ, ভেরি গুড আবু সাইদ আবির। এরপরে ঐশী ঘোষ আবার বি, তানবীর মাহাতুব খান বি। তো আবু সাইদ আবিরের অ্যান্সারটা তো মিলল না, তাইলে হচ্ছে কি, আরেকজন অ্যান্সার দিছে শাওন হুসাইন, নান। ওপি মল্লিক, এম এল। সবার অ্যান্সারটা চাচ্ছি, এই কোশ্চেনে সবার অ্যান্সার দিতে হবে। জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধের মাত্রার অনুপাত নিচের কোনটি? এটা আসে অনেক জায়গায়। তাইলে দেখো জড়তার ভ্রামকের মাত্রা কোনটা হবে? এম আর স্কয়ার, এম আর স্কয়ার। তাইলে মাত্রা হবে কি, এম আর মানে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধের মাত্রা হচ্ছে এল, তাহলে এম এল স্কয়ার, এটা হচ্ছে মাত্রা জড়তার ভ্রামক। আর চক্রগতির ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে তো এটার এক মাত্রা হচ্ছে আসলে কি, এল। ব্যাসার্ধের মাত্রা আমরা জানি কি, এল। তাহলে চক্রগতির ব্যাসার্ধ এক প্রকার ব্যাসার্ধ, সেই ক্ষেত্রে মাত্রা হচ্ছে কি, এল। তাহলে এখন দেখো, তাহলে এম এল স্কয়ার, এটার সাথে মাত্রার অনুপাত চাইছে এল, তাহলে একটা এল দিয়ে একটা এল কে কাটা দাও, এম এল। মাত্রার অনুপাত হচ্ছে কি, জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধের মাত্রার অনুপাত নিচের কোনটা হবে? তাহলে এম এল হবে, এম এল। কর্নিয়া ফারিয়া, তানবীর মাহতাব খান, ঋতু, তাহিরা তাফিম, তাহিরুন্নেসা নাইমা, ভেরি গুড। মাহবুব, অনন্য, অর্নিশা রাহি, হাবিবুর রহমান, আফরিদা হনা, আকাশ খান, মাহমুদা ইসলাম, অ্যাঞ্জেল, তহিদা, মুশারফ হুসাইন, নিশাত তামান্না এমি, সোরওয়ার্দি, শান্ত, চঞ্চল, ওপি মল্লিক, শাওন হুসাইন, ভেরি গুড। ঐশী ঘোষ, জান্নাতুল সুহি, চন্দ্রিকা, ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আনসার হচ্ছে আমাদের কি হবে, এই যে এম এল। চক্রগতির ব্যাসার্ধ, এই জায়গায় অনেকে মনে করবে হে এটা কি না কি, এটার মাত্রা কি না হবে, এটার একক কি হবে? তাহলে মাত্রা হবে, এটা এক প্রকার ব্যাসার্ধ, এখানে কি হবে, এটা হচ্ছে আমাদের কি, এল হবে। আর মাত্রা হবে কি, মাত্রা এল, একক হচ্ছে মিটার। এরপরে দেখো এই তাহলে জড়তার ভ্রামকের একক কি হবে, কেজি মিটার স্কয়ার, কেজি মিটার স্কয়ার, এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামকের একক। জড়তার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কয়ার। বল ধ্রুবকের একক নিচের কোনটা? অ্যান্সার করতে হবে। রাজপথ সারি নাই, সারবো না, ঠিক আছে। বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক, বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক, এই দুইটার ক্ষেত্রে একই একক। তাহলে দেখো এটার একক নিচের কোনটি হবে? অ্যান্সার করতে হবে। পরেরটা সি, ইমু ইসলাম, ভেরি গুড। পরেরটা সি, মাহবুব অনন্য, সি। বুশরা জাহান অর্ণব, এই কইমা যাচ্ছে, কইমা যাচ্ছে ক্লাসে, এখন চলে আসছে 60-এর নিচে। এই কাজ করা যাবে না, ক্লাসে থাকতে হবে শেষ পর্যন্ত, তাইলে আমি এখানে ক্লাস শেষ করে দিব। তোমরা যদি এইভাবে চলে যাও, আমিও ক্লাস থেকে চলে যাব, তাহলে তো থাকবো না। আর এই শান্ত, নিশাত তামান্না এমি, চন্দ্রিকা, ফারজানা শান্তা, মাহমুদা ইসলাম, আফরিদা হনা, জান্নাতুল সুহি, মোহাম্মদ নাহিদ, মোহাম্মদ নাহিদ, ভেরি গুড। নিউটন পার মিটার, আবু সাইদ আবির, এফ এইচ রিফাত, তানভীর মাহতাব খান, চন্দ্রিকা, ঠিক আছে। আচ্ছা, নিউটন পার মিটার, নিউটন পার মিটার, নিউটন পার মিটার। বল ধ্রুবকের একক, তাহলে দেখো এই যে এক্স ইকুয়াল, সরি, এফ সমান হচ্ছে কি, কে এক্স, কে এক্স, তাহলে কে ইকুয়াল হচ্ছে এফ বাই এক্স, এফ বাই এক্স। তাহলে এইখানে এককটা কি হবে, নিউটন, আর এটার একক হচ্ছে মিটার, তাহলে নিউটন পার মিটার, নিউটন পার মিটার। এটার আর একটা একক বের করতে পারি, নিউটন, এটা সমান আর একটা একক শিখছি কি, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার,
কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো এইখানে এইটার একক হচ্ছে মিটার, মিটার মিটার কাইটা দাও, তাহলে আরেকটা একক পাচ্ছি, দেখো কেজি পার সেকেন্ড স্কোয়ার, কেজি পার সেকেন্ড স্কোয়ার, এটাও একটা একক, কেজি পার সেকেন্ড স্কোয়ার, এটাও হচ্ছে আমাদের আরেকটা একক। এই আবার চলে আসছে 70-এ, এই যেই বলছি আমি ক্লাস বাদ দিব এমনি চলে আসছে। তাহলে দেখো কেজি পার সেকেন্ড স্কোয়ার, এটাও হচ্ছে বল ধ্রুবকের একটা কি একক, বল ধ্রুবকের এটা একটা একক, এটা একটা একক। তাহলে পৃষ্ঠ টানের মাত্রা এবং একক, এটা আর বল ধ্রুবকের একক আর মাত্রা একই। পৃষ্ঠ টান বল ধ্রুবক এই দুইটার মাত্রা একক কি সেম, কারণ পৃষ্ঠ টান হচ্ছে টি ইকুয়াল এফ বাই এল, এফ বাই কি, আর এই জায়গায় হচ্ছে এফ বাই এক্স, এটাও দূরত্ব সরণ, এটাও দূরত্ব বা দৈর্ঘ্য। তাইলে এই ক্ষেত্রে দেখো বলের একক হচ্ছে নিউটন, এটার একক হচ্ছে মিটার, তাহলে নিউটন পার মিটার, অথবা আরেকটা একক কি শিখলাম, কেজি পার সেকেন্ড স্কোয়ার, কেজি পার সেকেন্ড স্কোয়ার। এই যে এই এককটা আমি গ্যারান্টি দিব কেউ জানে না, কেউ জানে না। এই যে আর একটা একক শিখলাম মাত্র, পৃষ্ঠটানের একটা একক কেজি পার সেকেন্ড স্কোয়ার, এটা অনেকেই জানে না, সবাই জানে এই একটা নিউটন পার মিটার, নিউটন পার মিটার, কিন্তু এটার আর একটা একক আছে, এটা আমাদের জানতে হবে। তাহলে মাত্রা কি হবে, মাত্রা, মাত্রা দেখো নিউটনের বলের মাত্রা এম এল টি ইনভার্স 2, নিচে হচ্ছে এল, এল এল কাইটা দাও, তাহলে মাত্রা হচ্ছে এম টি ইনভার্স 2, এম টি ইনভার্স 2, এম টি ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের পৃষ্ঠটানের মাত্রা। জাস্ট সমীকরণ মনে রাখলে কোনো একক মাত্রা মনে রাখার দরকারই নাই, কোনো একক মাত্রা মুখস্থ কইরা উল্টাপাল্টা লাগানোর দরকার নাই, সমীকরণ মনে রাখবা শেষ, সমীকরণ দিয়ে বের করে নিবা। পরীক্ষার হলে মাত্রা একক উল্টাপাল্টা লাগে যে এটা কার ওইটা কার, এটা এটা করা যাবে না, উল্টাপাল্টা করা যাবে না। পৃষ্ঠটানের মাত্রা হচ্ছে এম টি ইনভার্স 2 হবে। ইমু ইসলাম তুমি মাইনাস দাও নাই, ফারজানা শান্তা ঠিক আছে। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট মাত্রা এককগুলা বের করা শিখবো, মোস্ট ইম্পর্টেন্ট মাত্রা এককগুলা একটু দেখবো। এই ক্লাসে কি রানে কন্টিনিউ করব নাকি স্টপ করব বলো, ক্লাস যতক্ষণ হবে তোমরা থাকবা কিনা এটা একটু বলো, যে ক্লাসে যতক্ষণ ক্লাস হবে ততক্ষণ আমরা থাকবো, আর ক্লাস শেষে অবশ্যই মিনিমাম 10 জনকে ইনভাইট দিব। ক্লাস যতক্ষণ হবে ততক্ষণ থাকবা, আর যতক্ষণ হচ্ছে পুরাটা ইনভাইট দিবা, মানে ক্লাস শেষে। দেখো আমরা এখন একটু কন্টিনিউ প্লিজ। আচ্ছা ঠিক আছে থাকবো ভাইয়া। তাহিরুন্নেসা নাইমা, পড়ার আগ্রহ থাকতে হবে, তাইলেই তোমার চান্স হবে, পড়া বা শিখার আগ্রহ থাকতে হবে। আমি কিন্তু এইভাবে আমারে কেউ পড়ায় নাই, আমার সময় আমি এগুলা কিছুই জানতাম না, আমি তোমাদেরকে পড়াইতেছি এইভাবে, আসলে আমরা শিখতে পারি নাই, শিখতে পারলে আরো ভালো জায়গায় থাকতাম। আমি আজকে সারা রাত আছি, থাকবো থাকবো থাকবো। আচ্ছা এখন দেখো মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা একক, এটা তোমরা আসলে জানো, আমার চাইতে বেশি জানো যে কতটা ইম্পর্টেন্ট। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা একক অনেকের ভুল হয়ে যায়, আবার অনেকের হচ্ছে সবারই মুখস্থ আছে, তারপরেও আমরা সমীকরণ থেকে বের করা শিখবো। একক কি হবে তাহলে এটার অ্যান্সার দাও তো, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা একক, এক কমেন্টে অ্যান্সার দিবা। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা একক কি হবে তোমরা অ্যান্সার দাও এক কমেন্টে, আমিও বের করতে থাকি। তাহলে যেটার মাত্রা একক বের করব ওইটাকে বাম পাশে রাখতে হবে। তাহলে জি ইকুয়াল এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। তাহলে দেখো এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই কত, m1 m2। তাহলে এটার ক্ষেত্রে আমাদের এখন দেখো মাত্রা বের করব, আর একটা বের করব কি একক, একক। তাহলে দেখো মহাকর্ষীয় ধ্রুবক যেটা, এটারে বলা হয় একক। কিভাবে বের করব, তাহলে এই বলের একক হচ্ছে নিউটন, দূরত্বের একক হচ্ছে মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার, আর দুইটা ভরের একক কেজি ইনটু কেজি, দুইটা কেজি মিলে একটা কেজি স্কোয়ার। তাহলে একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, পার কেজি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কি একক, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কি একক, একক। এখন দেখো এই নিউটন না বসায় যদি আমরা নিউটনের পরিবর্তে আরেকটা বসাই, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা বসাই, এক নিউটনের পরিবর্তে যদি এইটুকু বসাই ইনটু মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, তাহলে দেখো এককটা কি দাঁড়ায়, তাইলে এককটা কি দাঁড়ায় দেখো, মিটার কিউব সেকেন্ড স্কোয়ার পার কেজি,
সেকেন্ড স্কোয়ার পার কেজি, মিটার কিউব সেকেন্ড স্কোয়ার পার কেজি এটা দাঁড়ায়। কারণ নিউটনের পরিবর্তে এম এ, এই যে এফ সমান কি এম এ, এফ ইকুয়াল টু এম এ, এম এর একক হচ্ছে কেজি, এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো এই যে নিউটন থেকে এটা বসায় দিছি, তাহলে এটার সাথে পুরাটা গুণ করলে আরেকটা একক দাঁড়াচ্ছে মিটার কিউব পার সেকেন্ড স্কোয়ার পার কেজি। তাহলে এখান থেকে মাত্রা বের করব, দেখো এল কিউব টি ইনভার্স কত 2, এম ইনভার্স কত 1, এম ইনভার্স 1, এম ইনভার্স কত এল, এম ইনভার্স 1, টি ইনভার্স 2 কত এল কিউব। এই যে দেখো মাত্রা বের হয়ে গেছে অলরেডি। এইখান থেকে তুমি যদি মাত্রা বের করো, দেখো মাত্রা এম এর বা এফ এর মাত্রা এম এল টি ইনভার্স 2, ডি স্কোয়ারের মাত্রা হচ্ছে এল স্কোয়ার, এটার মাত্রা হচ্ছে এম স্কোয়ার। তাইলে আমরা পাচ্ছি এল কিউব টি ইনভার্স 2 এম ইনভার্স 1 মাত্রা। রকি ফারজানা শান্তা, ভেরি গুড ভেরি গুড। তাইলে দেখো আমরা আসলে যত আসলে ব্রড করতে পারি, একটা একক থেকে অনেকগুলো একক আমরা বের করতে পারি। তাইলে এটা একক রিলেটেড, মাত্রা রিলেটেড যে একক, এটা আমরা কিভাবে বের করি? এই এল এর জন্য লিখি কত এম কিউব, টি এর জন্য লিখি সেকেন্ড স্কোয়ার, আর এই এম এর জন্য লিখি আমরা কি কেজি ইনভার্স 1। তাহলে এই যে একক, এই যে এই এককটাই হচ্ছে এটা, এই এককটাই হচ্ছে এই যে এখান থেকে বের করছি। আচ্ছা আচ্ছা, তাহলে আশা করি এটা আমাদের স্টার, একটা স্টার একক মাত্রা, তাহলে এখান থেকে আমাদের আসবে ইনশাল্লাহ। এখন দেখো অ্যাপসাইলেন নটের একক কি হবে, এইটার মতো আরেকটা সমীকরণ আমাদের আছে, কিউ ইকুয়াল 1/4 পাই অ্যাপসাইলেন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এটার এককটা বের করতে হবে। তাহলে দেখো যার একক বের করবো এর বাম পাশে, এরে রাখবো কোথায়? বাম পাশে। তাহলে অ্যাপসাইলেন নট ইকুয়াল Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই কিউ, সরি এটা হচ্ছে এফ, এফ আর স্কোয়ার, এফ আর স্কোয়ার। তাহলে একক কি হবে? দেখো একক কি হবে? দুইটা চার্জ Q1 Q2, দুইটা চার্জের জন্য কুলম স্কোয়ার, এফ এর জন্য নিউটন, এটার জন্য হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কি একক, এই যে কুলম স্কোয়ার। তাহলে দেখো কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে, কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে কি এই অ্যাপসাইলেন নটের কি একক। এখন তোমাকে বলছে 1/4 পাই অ্যাপসাইলেন নট, এটার একক কি হবে? এটার আর একটা মান আছে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, 10 টু দি পাওয়ার মাইনাস 11 না 12 মনে হয়, 10 টু দি পাওয়ার মাইনাস 12। তাহলে এত, এটা হচ্ছে অ্যাপসাইলেন নটের কি মান, আর এটা হচ্ছে কি অ্যাপসাইলেন নটের একক। এখন আমাকে যদি বলে 1/4 পাই অ্যাপসাইলেন নট, এইটার একক হবে এটার উল্টা। কারণ দেখো 1/4 পাই অ্যাপসাইলেন নট এটা সমান আমরা লিখতে পারি এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই Q1 Q2। এই যে এই সমীকরণ থেকে জাস্ট লিখতে পারি কত? এফ আর স্কোয়ার বাই Q1 Q2। তাহলে বলের একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কিসের একক? 1/4 পাই এপসাইলন নট। মান কত? 9 গুণন 10 টু দি পাওয়ার 9, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 9 গুণন 10 টু দি পাওয়ার 9, এটা হচ্ছে আমাদের কি 1/4 পাই এপসাইলন নটের কি একক। তাহলে দেখো এইখান থেকে আমাদের এককটা হচ্ছে পাইলাম কত? উল্টা একক। এপসাইলন নটের একক যেটা হবে 1/4 পাই এপসাইলন নটের একক হবে কি? উল্টা। আচ্ছা, মোহাম্মদ নাহিদ, ইমু ইসলাম রেগুলার ক্লাস করে। আচ্ছা, থ্যাংক ইউ ইমু ইসলাম। তারপরে রকি অনেক ভালো বুঝছে, সবাই ঠিক আছে, থ্যাংক ইউ বোঝার জন্য। যারা মনোযোগ দিয়ে ক্লাস করবে এরা মাত্রা একক নিয়ে ঝামেলা থাকবে না, আশা করা যায় আজকের পরে মাত্রা একক নিয়ে কোনো ঝামেলাই থাকবে না। জি বুঝলাম, শাওন আহমেদ। এখন হচ্ছে মিউনটের একক, মিউনটের এককটা সবচাইতে ইম্পর্টেন্ট। আজকে আমরা মাত্রা একক সব একসাথে শিখবো। দেখো মিউনটের এককে যাওয়ার আগে চুম্বক ক্ষেত্র এইটার এককটা আমাদের একটু দরকার। হ্যাঁ, আর প্রবলেম হবে না ইনশাল্লাহ।
আচ্ছা, লেখা লাগবে না, তোমাদের কমেন্ট করা লাগবে না, জাস্ট ক্লিয়ার কিনা এটা জানাবা। তোমরা শুধু বলবা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তোমাদের কাজ হচ্ছে আজকে এটা, আজকে আমি পড়াবো, তোমরা আজকে অ্যান্সার দিবা না, তোমরা আজকে অ্যান্সার দিবা না, আজকে পড়াবো আমি। তাইলে দেখো, চুম্বক ক্ষেত্র, এটার এককটা আগে জানা লাগবে। চুম্বক ক্ষেত্রের একক হচ্ছে আমরা জানি টেসলা, টেসলা, টেসলা। আর একটা চুম্বক ক্ষেত্রের একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার, ওয়েবার পার মিটার স্কয়ার। দেখো আমি এই দুইটা সাপোজ জানি না, তো এইখান থেকে এই ওয়েবার এককটা হচ্ছে কি, ফাইয়ের একক, ফাই এটার একক হচ্ছে ওয়েবার, ফাইয়ের এককটা হচ্ছে ওয়েবার। তাহলে চুম্বক ক্ষেত্র ইকুয়াল লিখতে পারি কত, ফাই বাই এ, ফাই বাই এ। তাহলে ফাইয়ের একক যদি ওয়েবার হয়, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার, তাহলে একক পাচ্ছি ওয়েবার পার মিটার স্কয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের কি চুম্বক ক্ষেত্রের একক। আরেকটা একক হচ্ছে টেসলা, টেসলা। চুম্বক ক্ষেত্রের একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার, আরেকটা হচ্ছে কি টেসলা। তাহলে দেখো, এই ফাইয়ের আর একটা একক হচ্ছে নিউটন পার মিটার, নিউটন মিটার পার এম্পিয়ার, নিউটন মিটার পার এম্পিয়ার। এটাও ফাইয়ের একটা একক। তাহলে টেসলার পরিবর্তে আর একটা একক হচ্ছে নিউটন পার এম্পিয়ার পার মিটার। এটাও আমাদের চুম্বক ক্ষেত্রের আর একটা একক। তিনটা একক শিখছি, একটা, দুইটা, তিনটা চুম্বক ক্ষেত্রের। ফাইয়েরও তিনটা শিখছি, ওয়েবার, নিউটন পার এম্পিয়ার, আরেকটা হচ্ছে টেসলা মিটার স্কয়ার। ফাইয়ের আরেকটা একক হচ্ছে টেসলা মিটার স্কয়ার। এই তিনটা হচ্ছে কি চুম্বক ফ্লাক্সের একক, চুম্বক ফ্লাক্স। ফাই মানে হচ্ছে আমাদের এখানে চুম্বক ফ্লাক্স, ফাই মানে হচ্ছে চুম্বক ফ্লাক্স, চুম্বক ফ্লাক্স। তাহলে এই যে আমাদের এককগুলা ক্লিয়ার, এখানে তিনটা করে একক দেখো, টেসলা মিটার স্কয়ার, ওয়েবার, আর একটা হচ্ছে নিউটন মিটার পার এম্পিয়ার। এই তিনটা হচ্ছে ফাইয়ের। তাহলে আমরা এখান থেকে বি এরও তিনটা পাচ্ছি, ওয়েবার পার মিটার স্কয়ার, টেসলা, আর একটা হচ্ছে নিউটন পার এম্পিয়ার পার মিটার। এর বাইরে কোনো কোশ্চেন আসবে না এখান থেকে। এখন দেখো, আমাদের কোশ্চেন হচ্ছে মিউ নট এর একক কি। এটা হচ্ছে শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা, শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা, চুম্বক প্রবেশ্যতা। এই বাংলা নামগুলা জানা লাগবে, পরীক্ষায় তোমার মিউ নটটা বলা থাকবে না, বলা থাকবে শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতার একক কোনটি, শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতার একক কোনটি। আর এইখানে যেটা শিখলা এপসাইলের নট, এটা হচ্ছে বেদন যোগ্যতা, বেদন যোগ্যতা, শূন্য মাধ্যমের বেদন যোগ্যতা। এটা হচ্ছে আমাদের কি এপসাইলের নটের নাম, বাংলা নাম। বাংলা নামটাও মনে রাখা লাগবে, কারণ পরীক্ষায় বলবে শূন্য মাধ্যমের বেদন যোগ্যতার একক কোনটা, তখন তুমি বুঝে নিতে হবে এটা মানেই হচ্ছে কি এপসাইলের নট, এপসাইলের নট। এখন তাইলে দেখো, মিউ নটের একক বের করব। তাহলে মিউ নট ইকুয়াল আমরা বলতে পারি কত, বি 4 পাই বি আর স্কোয়ার ডিভাইডেড বাই আই ডিএল সাইন থিটা। তাহলে একক, একক কি হবে এখন খেয়াল করো, দেখো এককটা কত হবে, টেসলা মিটার পার এম্পিয়ার। তাহলে বি এর একক যদি তুমি টেসলা বসাও, দেখো টেসলা মিটার স্কোয়ার এম্পিয়ার মিটার। তাহলে দেখো একটা মিটার কাটা যায়, তাহলে টেসলা মিটার পার এম্পিয়ার, টেসলা মিটার পার এম্পিয়ার। এটা হচ্ছে আমাদের কি এই মিউ নটের একক বা শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতার একক হচ্ছে টেসলা মিটার পার এম্পিয়ার। টেসলা সমান আবার আমরা বসাইতে পারি কত, ওয়েবার পার মিটার স্কয়ার, ওয়েবার পার মিটার স্কয়ার। এটা যদি বসাই তাহলে দেখো কত হয়, ওয়েবার পার মিটার স্কয়ার বসাইলে দেখো ওয়েবার পার মিটার পার এম্পিয়ার। এইটাও একটা একক। আচ্ছা আচ্ছা, আব্দুল হামিদ তামিম অর্নিশা রাহি, নেট প্রবলেম, নেট প্রবলেম। আচ্ছা, তাহলে এককের দেখো মিউ নটের এককটা এখান থেকে পাচ্ছি কত, ওয়েবার পার মিটার পার এম্পিয়ার একটা একক, আর একটা একক হচ্ছে টেসলা মিটার পার এম্পিয়ার, টেসলা মিটার। ক্লিয়ার কিনা বলতে হবে একটু, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা জানাইতে হবে। দুইটা একক পাইছি, মিউ নটের একক দুইটা, একটা হচ্ছে টেসলা মিটার পার এম্পিয়ার, আর একটা হচ্ছে ওয়েবার পার মিটার পার এম্পিয়ার, দুইটা একক। তানভীর মাহতাব খান ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা রিফাত ক্লিয়ার। এই 15-20 মিনিট, আর আর 15-20 মিনিট না, আর হচ্ছে মাত্র কত 15-20 মিনিটই লাগবে।
11:30টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরে থাকো লাস্ট পর্যন্ত। তাহলে হচ্ছে একটা কোশ্চেন এখান থেকে আসবেই। নাহিদ ক্লিয়ার, আরেস শান্ত, তাহিরুন্নেসা নাইমা, ইশরাত জাহান। ইশরাত জাহান তুমি মনে হচ্ছে একটু নতুন। সবাই ফ্রেন্ডকে অ্যাড করতে হবে, আমি ক্লাসের পরে দেখব। সবাই 10 জন করে ইনভাইট দিবা, কম পক্ষে 10 জন। সাইফিউল্লাহ হক বিপ্লব, সুপার সুপার ক্লাস নিব ইনশাল্লাহ, এর পরের ক্লাসগুলো আরো অস্থির ক্লাস হবে। আচ্ছা ক্লিয়ার, নাজমা আক্তার ক্লিয়ার, ঠিক আছে। অ্যান্সার করতে হবে, নিচের কোনটি তড়িৎ প্রবাহের একক? নিচের কোনটি তড়িৎ প্রবাহের একক? এটার অ্যান্সার কোনটা হবে? জুল পার কুলম, কুলম পার সেকেন্ড, অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, আর ডি নাম্বার হচ্ছে নান। ডি নাম্বার হচ্ছে নান। আব্দুল্লাহ আল সিয়াম, ক্লাসে অযথা কথা বলা যাবে না, অযথা কথা বললে ক্লাসে মনোযোগ নষ্ট হয়। সাইফুল্লাহ হক বিপ্লব, তারপরে যারা যারা বলতেছো, ফারজানা শান্তা, হ্যাঁ ক্লাসের শেষে নোট দেওয়া হবে, সমস্যা নাই। আলিফ সর্দার, অ্যাঙ্গেল তুহিদা ক্লিয়ার, তাহিরুন্নেসা নাইমা বি, তারপরে ফারহান আহমেদ নাইম, ইশরাত জাহান, অ্যান্সার হচ্ছে বি। তড়িৎ প্রবাহের একটা একক আমরা জানি কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের একটা একক হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের কয়টা একক আছে শিখতে হবে, অ্যাম্পিয়ার। আবার আই ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি, কিউ বাই টি চার্জ বাই সময়। তাহলে দেখো কুলম পার সেকেন্ড, কুলম পার সেকেন্ড, এটাও আমাদের কি একটা একক। তড়িৎ প্রবাহের আর একটা একক আছে ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এটা 1 ইএমইউ সমান হচ্ছে 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার। 1 ইএমইউ সমান হচ্ছে 10 অ্যাম্পিয়ার, এটাও একটা কি একক। তাহলে এইটা হচ্ছে এইবার ইসলামিক বিশ্ববিদ্যালয় 19-20 আসছে, ইসলামিক বিশ্ববিদ্যালয় 19-20। 1 ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট সমান কত অ্যাম্পিয়ার? তাহলে কত হবে? 10 অ্যাম্পিয়ার। সবার অ্যান্সার ঠিক আছে, ভেরি গুড। নিচের কোনটি তড়িৎ প্রবাহের একক? তাহলে এটা হবে, এককটা হচ্ছে কুলম পার সেকেন্ড, কুলম পার সেকেন্ড। যদি বলে রোধের একক, রোধের একক দেখো আমরা জানি কি? ওহম, ওহম। রোধের একক হচ্ছে কি? ওহম। আবার এই রোধ সমান লিখতে পারি দেখো বি বাই আই, বি বাই কত? আই, বি বাই আই। তাহলে বি এর জন্য হচ্ছে ভোল্ট পার অ্যাম্পিয়ার, ভোল্ট পার অ্যাম্পিয়ার, এটাও আমাদের রোধের একটা একক। রোধের একটা একক হচ্ছে ওহম, আর একটা হচ্ছে ভোল্ট পার অ্যাম্পিয়ার। আমাদের এইভাবে যদি পড়াশোনা করি তাহলে জীবনে একক মাত্রা ভুল হবে না, জীবনে না। তাহলে রোধের একক যদি ওহম হয়, তাহলে পরিবাহিতা জি ইকুয়াল হচ্ছে 1/R, এটার একক হবে পার ওহম, পার ওহম, পার ওহম অথবা সিমেন্স, দুইটা একক। পরিবাহিতার একক হবে কি? পার ওহম অথবা সিমেন্স। পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত রাশি, তাহলে এই রোধের একক যদি ওহম হয়, পরিবাহিতার একক হবে পার ওহম বা কি? সিমেন্স। আবার দেখো, তাহলে এইখান থেকে আমাদের এই এককগুলো আমাদের আসতে পারে। আরেকটা হচ্ছে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার, ওহম মিটার, এটা হচ্ছে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধের একক। তাইলে এই যে এককগুলো আমাদের মনে রাখতে হবে। আপেক্ষিক রোধের এককটা অনেক সময় আসে, অনেক সময় আসে। তাহলে আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার, তারপরে রোধের একক হচ্ছে ওহম বা ভোল্ট পার অ্যাম্পিয়ার, আর পরিবাহিতার একক হচ্ছে পার ওহম বা কি? সিমেন্স, পার ওহম বা সিমেন্স। এখন দেখো প্রবাহ ঘনত্ব বা চার্জ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব এবং চার্জ ঘনত্ব, এই দুইটার একক কত হবে? তাহলে দেখো যে কোনো কিছুর ঘনত্ব বললে ওইটাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। প্রবাহের ঘনত্ব বলছে, প্রবাহের ঘনত্বকে প্রকাশ করা হয় জে দিয়ে, তাহলে জে এটাকে কি করব? প্রবাহকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। যার ঘনত্ব চাইবে, যার ঘনত্ব, তাহলে প্রবাহের ঘনত্ব বলছে, প্রবাহকে ভাগ করে দিব কাকে দিয়ে? ক্ষেত্রফল দিয়ে। আবার চার্জের ঘনত্ব চাইছে, এটাকে প্রকাশ করা হয় সিগমা দিয়ে, সিগমা। তাহলে চার্জের ঘনত্ব চাইছে, চার্জকে কি করে দিব? ক্ষেত্রফল দিয়ে ভাগ। এই দেখো চার্জকে ক্ষেত্রফল দিয়ে ভাগ, চার্জের ঘনত্ব। প্রবাহকে ক্ষেত্রফল দিয়ে ভাগ, প্রবাহের ঘনত্ব। প্রবাহে ক্ষেত্রফল দিয়ে। মুশারফ হুসাইন ভাইয়া, আচ্ছা ঠিক আছে মুশারফ হুসাইন, তোমার কমেন্ট আমি পড়তেছি। মুশারফ ভাই পড়তেছি, সমস্যা নাই, আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে দেখো প্রবাহ ঘনত্বের এককটা কি হবে? তাহলে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, অ্যাম্পিয়ার পার কি? মিটার স্কোয়ার। এই যে আয়ের একক হচ্ছে অ্যাম্পিয়ার আর এটার একক হচ্ছে মিটার স্কোয়ার। এটার আরেকটা একক আমরা লিখতে পারি, দেখো আয়ের আরেকটা একক হচ্ছে কুলম পার সেকেন্ড পার মিটার স্কোয়ার, কুলম পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। এই যে মাত্রই শিখলাম
কুলম পার সেকেন্ড। তাহলে এটা থেকে বলতে পারি কুলম পার সেকেন্ড পার কি মিটার স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি প্রবাহ ঘনত্বের একক। চার্জ ঘনত্বের একক কত হবে? কুলম পার মিটার স্কয়ার, কুলম পার মিটার স্কয়ার। এটা হচ্ছে চার্জ ঘনত্ব। এটা অনেক জায়গায় আসে, চিটাগাং বিশ্ববিদ্যালয় এবার আসছে 19-20 সমীকরণটাই আসছে। এই চার্জ ঘনত্ব থেকে একটা সমীকরণ আছে আমাদের, এটা আসে মোটামুটি। তাইলে চার্জ ঘনত্বের বা তলমাত্রিক ঘনত্ব এটার এককটা হচ্ছে কুলম পার মিটার স্কয়ার। আশা করা যায় ক্লিয়ার হয়েছে, আশা করা যায় ক্লিয়ার। এখন একক মাত্রার মধ্যে আরেকটা স্টার মিউ নট এপসাইলন, এপসাইলন নট মিউ নটের একক নিচের কোনটির সমান হবে? নিচের কোনটির সমান? এপসাইলন নট মিউ নটের একক নিচের কোনটির সমান? এটার অ্যান্সার করতে হবে একটু। তাইলে এটার অ্যান্সার করতে হবে এপসাইলন নট মিউ নটের একক নিচের কোনটির সমান হবে? নিচের কোনটির সমান? রাজশাহী 19-20, রাজশাহী 17-18, ঢাকা বিশ্ববিদ্যালয় 14-15, অসংখ্য জায়গায় এই কোশ্চেনটা আসে। এটা হচ্ছে ভৌত আলো, ভৌত আলো, ভৌত জগতের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এপসাইলন নট মিউ নটের একক নিচের কোনটা? নিচের কোনটির সমান? এপসাইলন নট মিউ নটের একক নিচের কোনটির এককের সমান? এই নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে একটু। এপসাইলন নট মিউ নটের একক নিচের কোনটির এককের সমান? সি সি সি। চঞ্চল, রাহিন খান, রাহিন খান অনেক লেট করছে। রাহিন খান এইভাবে ক্লাস করলে হবে না। হাবিবুর রহমান, ফারহান আহমেদ নাইম, আফরিদা হনা রকি, আরেইশ শান্ত, অর্নিশা রাহি, তারপরে হচ্ছে তাহিরুন্নেসা নাইমা, নাইমা একদম ফার্স্ট টু লাস্ট ভেরি গুড ক্লাস করতেছে। ঋতু রেগুলার ক্লাস করে, রাহি ক্লাস করে রেগুলার। আরেইশ হাসান, আরেইশ হাসানের অ্যান্সারটা ভুল হয়েছে কারণ অপশনে কোনো এতগুলা সি নাই। আকাশ খান সি। আচ্ছা ভেরি গুড। দেখো এই সি এটার একক, এটা সমান সমীকরণটা লিখতে পারি কত? 1/√ওভার মিউ নট এপসাইলন নট। এই পুরাটার একক হচ্ছে আমাদের কত? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাইলে এইটুকুর একক কত হবে? এই মিউ নট এপসাইলন নট এইটার এককটা আমাদের কত হইতে হবে? দেখো মিটার ইনভার্স টু সেকেন্ড স্কয়ার। নেটে একটু ডিস্টার্ব করতেছে। তাহলে দেখো এটা মানে হচ্ছে 1/ভেলোসিটি, ভেলোসিটি স্কয়ার। ভেলোসিটি মানে হচ্ছে বেগ, 1/ভেলোসিটি স্কয়ার। এটা মানে হচ্ছে 1 কি বেগ স্কয়ার। নেটে ঝামেলা করতেছে একটু, নেটে আসলে ঝামেলা করতেছে। তাহলে দেখো আর যদি আমাকে বলা হয় √ওভার মিউ নট এপসাইলন নটের একক কি হবে? একক কি? এটার অ্যান্সার দিতে হবে, এটার অ্যান্সার করতে হবে √ওভার মিউ নট এপসাইলন নটের একক কি হবে? অ্যান্সার করতে হবে, অ্যান্সার করতে হবে। লাস্ট পেজ, এরপরে আমাদের লাস্ট পেজ। একটু ঝাপসা হচ্ছে, নেটে সমস্যা করতেছে একটু, নেটে একটু প্রবলেম করতেছে হালকা। আচ্ছা 1/ভেলোসিটি, ভেরি গুড। 1/ভেলোসিটি, 1 তাহলে এটার একক হবে 1/ভেলোসিটি, বা আমরা যদি নর্মাল এককে বলি তাহলে পার মিটার সেকেন্ড, পার মিটার সেকেন্ড। এটা হবে আমাদের কি একক? তাহলে এটার একক হবে পার মিটার সেকেন্ড, পার মিটার সেকেন্ড। তাহলে √ওভার মিউ নট এপসাইলন নটের একক হবে পার মিটার সেকেন্ড। অ্যাঙ্গেল তহিদা, ফারজানা শান্তা, মুশারফ হুসাইন, অর্নিশা রাহি, আবু। আচ্ছা আচ্ছা, তাহলে এটার একক হচ্ছে পার মিটার সেকেন্ড বা 1/ভেলোসিটি। আবু সাইদ আবির, কমেন্ট যাচ্ছে না, আমার এখানেও আসতেছে না। এই দেখো লাস্ট পৃষ্ঠায় চলে আসছি, আজকের লাস্ট পৃষ্ঠা। সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা ও একক কত? সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা ও একক, সান্দ্রতা গুণাঙ্ক সমীকরণ লেখা আছে। একক কত হবে? অ্যান্সার দিবা সান্দ্রতা গুণাঙ্কের একক আর মাত্রা। তোমরা অ্যান্সার দিতে থাকো সান্দ্রতা গুণাঙ্কের একক এবং মাত্রা কত হবে। আমি পরে করতেছি, তোমরা অ্যান্সার দাও। লাস্ট পৃষ্ঠা, আজকের ক্লাসের লাস্ট পৃষ্ঠা, লাস্ট পেজ, লাস্ট পেজ। ইমু ইসলাম। আচ্ছা
তাহলে দেখো সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে ইটা, তাহলে ইটা ইকুয়াল আমরা লিখতে পারি কত, ইটা ইকুয়াল টু লিখতে পারি এফ ডিওয়াই ডিভাইডেড বাই এডিভি, এডিভি। তাহলে এককের ক্ষেত্রে দেখো নিউটন মিটার, মিটার স্কয়ার, আর এটার জন্য মিটার পার সেকেন্ড, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, ওয়াই এর একক দূরত্ব বা সরণ, সরণের একক মিটার, আর এফ এর একক হচ্ছে নিউটন। তাহলে দেখো কাইটা দাও, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের কি একক। আবার নিউটনের সময় তুমি নিউটন পরিবর্তে নিউটনকে চেঞ্জ, জাপসা একটু হচ্ছে, নেটে অনেক সমস্যা করতেছে, নেটের স্পিড নাই একদমই, লাস্ট দিকে আইসে এরকম করতেছে, নেটের একদমই স্পিড নাই, এই জন্য হচ্ছে জাপসা হয়ে গেছে। আচ্ছা, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, এইটা সমান আমরা 10 পয়েস, 1 নিউটন সেকেন্ড মিটার স্কয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি 10 পয়েস। এই যে পয়েজও হচ্ছে কি একটা সান্দ্রতা গুণাঙ্কের একক, পয়েস, পয়েজ হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের একক। তাহলে দেখো নিউটন মিটার স্কয়ার সমান জানি প্যাসকেল, তাহলে প্যাসকেল সেকেন্ড, প্যাসকেল, এই যে নিউটন পার মিটার, তাহলে প্যাসকেল ইন্টু সেকেন্ড। নেটে প্রচুর ডিস্টার্ব ভাই, সমানে হচ্ছে ক্লাস ফিনিশ ফিনিশ দেখাচ্ছে। এটার আরেকটা একক, তাহলে দেখো এই নিউটনের পরিবর্তে যদি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বসাও, নিউটনের পরিবর্তে ইনটু সেকেন্ড ইনটু মিটার, সেকেন্ড কত পার মিটার স্কয়ার, তাহলে এটার আরেকটা একক পাচ্ছি দেখো, এই যে এখান থেকে সেকেন্ড আরেকটা সেকেন্ড চলে যাবে, তাহলে কেজি, কেজি পার মিটার পার সেকেন্ড, কেজি পার মিটার পার সেকেন্ড, এইটাও হচ্ছে কি সান্দ্রতা গুণাঙ্কের একক। তাহলে একক কয়টা পাইলাম, একটা দুইটা তিনটা চারটা, সান্দ্রতা গুণাঙ্কের চারটা একক পাইছি দেখো, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, পয়েস, প্যাসকেল সেকেন্ড, আর একটা হচ্ছে কেজি পার মিটার পার। আসলে প্রবলেম করতেছে, শুধু শুনতেছি কিছু দেখি না, আরেকজনে বলতেছে শুধু দেখতেছি কিছু শুনি না, কোনটা যে। আচ্ছা লাস্টের চলে যাব, মাত্রাটা বের করব দেখো, তাহলে মাত্রাটা বের করব আমরা, এই যে মাত্রা কত হবে, এম এল টি ইনভার্স 2 ইন্টু হচ্ছে এল, ইন্টু হচ্ছে এল, তারপরে হচ্ছে এল স্কয়ার ইন্টু এল টি ইনভার্স 1, এল টি ইনভার্স 1। তাহলে দেখো আমরা পাচ্ছি কত, এম এল ইনভার্স 1, যে দেখো কেজির জন্য হচ্ছে আমাদের এম, পার মিটারের জন্য পার এল, পার সেকেন্ডের জন্য কি পার টি। এইখান থেকে আমরা মাত্রায় নিতে পারি, মাত্রা থেকে এককে আনতে পারি, মাত্রা থেকে একক, একক থেকে মাত্রা। তাহলে দেখো চারটা কি পাইছি, চারটা একক পাইছি, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, পয়েস, প্যাসকেল সেকেন্ড, তারপরে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, আরেকটা হচ্ছে আমাদের কত, কেজি পার মিটার পার সেকেন্ড। এই যে চারটা একক, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা হচ্ছে আমাদের। নেটে একটু ডিস্টার্ব করতেছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে দেখো আমাদের মাত্রা পাইছি কত, এই যে তাহলে সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা পাইলাম এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1, এটা হচ্ছে। আটকে যায়, আটকে যায়, আসলে আটকে যাচ্ছে, নেটের সমস্যা, কিছু করার নাই, কিচ্ছু করার নাই। ক্লাসের অবশ্য শেষ দিক, এনট্রপি দেখো, এনট্রপিটা আমরা পড়ায় দেই, এনট্রপি ডিএস ইকুয়াল টু হচ্ছে ডি কিউ বাই কত টি, তাহলে এই কিউ এর জন্য হচ্ছে কি ডি কিউ বাই টি। তাহলে দেখো জুল পার কেলভিন, এটা হচ্ছে আমাদের বিশৃঙ্খলা বা এনট্রপি পরিমাপের একক, জুল পার কেলভিন। আব্দুর রহমান মানিক, মুশারফ হুসাইন, ভেরি গুড। বিশৃঙ্খলা বা এনট্রপির ক্ষেত্রে হচ্ছে জুল পার কেলভিন। বিশৃঙ্খলা একটু প্রবলেম হইলেও কিছু করার নাই, লাস্ট দিকে চলে আসছি,
মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় বিভব বি ইকুয়াল, এটা হচ্ছে ভোল্ট পার মিটার। মহাকর্ষীয় বিভবের যে এককটা হচ্ছে এটা হচ্ছে ভোল্ট পার মিটার। জাস্ট এককগুলা মনে রাখো, এটার হচ্ছে কি জুল পার কুলম, আর এটা হচ্ছে নিউটন পার কুলম। তড়িৎ প্রাবল্যের যে একক নিউটন পার কুলম, জুল পার কুলম, আর এটা হচ্ছে ভোল্ট পার মিটার, ভোল্ট পার মিটার, ভোল্ট পার এই যে ই ইকুয়াল টু হচ্ছে ডিবি বাই কত ডিআর, ডিবি বাই ডিআর, সেই ক্ষেত্রে ভোল্ট পার মিটার। এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য, নিউটন পার কুলম, ভোল্ট পার মিটার, আর একটা জুল পার কি কুলম। এটার ক্ষেত্রে দেখো বি ইকুয়াল আমরা জানি মাইনাস জি এম বাই কত আর, মাইনাস জি এম ডিভাইডেড বাই হচ্ছে আর। তাহলে এই যে জি এম এর জন্য আমাদের নিউটন মিটার পার কেজি, নিউটন মিটার পার কেজি। এই ক্লাস এখানে শেষ করে দিচ্ছি, দাঁড়াও, ক্লাস হচ্ছে এখানেই শেষ করে দিচ্ছি। প্রচুর ডিস্টার্ব করতেছে। এখন হচ্ছে নোটগুলা দেখলে বুঝতে পারবা। এই পর্যন্ত বলো যে আমাদের ক্লাস সবার ক্লিয়ার হয়েছে কিনা, সবাই বুঝতে পারছো কিনা। ক্লাস শেষ করে দিচ্ছি, কারণ আমাদের আর পড়ানোর কিছু নাই। আমি শেষ ক্লাসের একদম লাস্ট মোমেন্টে ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে। ক্লাস আমাদের হচ্ছে ক্লাস শেষ। ক্লাস এই পর্যন্ত সবাই বুঝছো কিনা এটা আমারে জানাও। আজকের ক্লাস পুরাটা বুঝছো কিনা এটা জানাও। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। রকি, ফারজানা, শান্তা, কে কে শেষ